সো ফার্স্টেই হচ্ছে আপনাদের সবার ফেভারিট পুল কোশ্চেন চলে আসছে। তাহলে আপনারা সবাই পুল কোশ্চেনটা অ্যান্সার করে দেন, আমি তাহলে পুলটা লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের আসলে টাইমটা অনেক চলে গেছে, 2 মিনিটের উপরে চলে গেছে। সো আমরা ফার্স্ট এরটা দেখি আমাদের ফার্স্ট এর পুলটার আসলে অ্যান্সারটা কি হবে। সো আপনাদের সাথে যে পুলটার রেজাল্ট শেয়ার করি, তাহলে আমাদের সব থেকে বেশি অ্যান্সার করছে ডি নাম্বার 53%। সো আসলে দেখি ডি নাম্বারটা অ্যান্সার হবে কিনা। সো আমাদের ডি নাম্বারে ভাই যেটা দেওয়া আছে, দেখেন তো ভাই ডি নাম্বার কি দেওয়া আছে। ডি নাম্বারে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x+10। তো তাহলে দেখি আসলে ডি নাম্বারটা হয় কিনা। তো এক্স স্কোয়ার মাইনাস 7x+10। সো আমরা কিন্তু মিডল টার্মের সাথে খুবই পরিচিত, তাই না? মিডল টার্মের সাথে কিন্তু আমরা খুবই পরিচিত। সো এই যে -7x ভাইয়া ছিল, এই -7x টাকে ভাইয়া কিভাবে ভাঙতে হবে? এমন ভাবে ভাঙতে হবে, দেখেন ভাই এটা কিভাবে ভাঙি, যে এক্স স্কোয়ার -5x মাইনাস টোয়াইস এক্স প্লাস 10। মানে আমরা এটাকে এমন ভাবে ভাঙছি যেন এই যে এখানে -5 ছিল আর এই যে -2 ছিল, এই দুটোকে গুণ করলে -5 × -2। হ্যাঁ, এই দুটোকে গুণ করলে কত আসতেছে? +10 আসতেছে, তাই না? +10 আসতেছে। আর দেখেন এই যে এখানে আমাদের +10 ছিল, সামনে কত ছিল? 1 ছিল। 1 আর 10 এর গুণফল কত হইবে? 1 আর 10 এর গুণফল কিন্তু আমাদের 10 হবে। ঠিক আছে, তার মানে কিন্তু আমাদের মাঝখানে যে টার্মটা ছিল, মিডল টার্মটা কিন্তু আমরা ব্রেক করা ঠিক আছে। সো এইবার কি করতে পারি, এখান থেকে এক্স টাকে কমন নিতে পারি। সো এক্স কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হবে? x-5। এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে ভাই কি হবে? x-5 হবে। সো x-5 দুইটার মধ্যে ভাই কমন যাচ্ছে, সো x-5টাকে আমরা কমন নিয়ে নিলাম। আর এখানে কি থাকতেছে? x-2 থাকতেছে। তাইলে ভাই যারা যারা এখানে ডি নাম্বারটা অ্যান্সার করছেন তাদেরটা ভাই সঠিক হয়েছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস ভাই খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে বলছে এক্স এর সকল মানের জন্য সত্য। আপনি যদি এখানে এক্স এর যে কোনো মান বসান না কেন, এই বাম পাশে যে ভ্যালুটা দিবে, ডান পাশের ভ্যালুটা কিন্তু ভাই সেম দিবে সবসময়। ঠিক আছে, আপনি এক্স এর ভ্যালু 0 বসান, বাম পাশে যে ভ্যালু হবে ডান পাশের ভ্যালু সবসময় সেম হবে। এক্স এর ভ্যালু 1 বসান, এক্স এর ভ্যালু 2 বসান, এক্স এর ভ্যালু 3 বসান, মানে আপনি এক্স এর যত ভ্যালুই বসান না কেন, সকল ভ্যালুর জন্য বাম পাশের ভ্যালু আর ডান পাশের ভ্যালু সবসময় সেম হবে। ঠিক আছে, আর এক্স এর সকল মানের জন্য যদি দুই পাশ সেম হয় সেটাকে অভেদ অভেদ বলা হয়। ঠিক আছে, সেটাকে অভেদ বলা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 3টা দাগ দিতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে 3টা দাগ দেওয়া যায়। ঠিক আছে, 2টা দাগের জায়গায় আমাদের 3টা দাগও ইউজ করা যায় অভেদের ক্ষেত্রে। ভাই এটা যারা যারা পারছিলেন না তারা কি ভাই বুঝতে পারছেন? So, এইবার তাহলে আমরা যদি আমাদের পরের প্রবলেমটার মধ্যে চলে যাই, এইগুলা হচ্ছে আপনাদের আপনাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাদের উইকলিতে প্লাস হচ্ছে আপনাদের স্কুলের পরীক্ষায়, বোর্ড পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আপনাদের সৃজনশীল কোশ্চেনের মধ্যে থাকে। সো বেসিক্যালি এখানে কি করতে হবে, যে পি অফ এবিসি, এবিসির একটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে পি, সেটা ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, আর আপাতত এটার মধ্যে আমাদের আসলে কিউটা লাগবে না। সো এটা আসলে একটা সিকিউর পার্ট ছিল, তো একটা সৃজনশীল কোশ্চেনের একটা পার্ট হচ্ছে এটা। তো ওইখানে একটা কিউ লাগতো আমাদের, তো এইটার ম্যাথ তো আপনাদের আগেই করানো হয়েছিল গত ক্লাসে, আপাতত আমাদের কিউটা লাগবে না। সো এখানে ভাই আপনাদের যেটা বলছে সেটা হচ্ছে এই যে পি অফ এবিসি আছে, এইটার ভ্যালু যদি আমাদের এবিসি হয়ে থাকে তাহলে দেখাইতে হবে এটা ইকুয়াল টু এইটা। ঠিক আছে, আমাদের পি অফ এবিসি মানে এবিসির একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে এইটা, যদি এইটার ভ্যালু আমাদের এবিসি হয়ে থাকে তাহলে দেখাইতে হবে এটা ইকুয়াল টু এইটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি আসলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন্স, ও মাই গড কোশ্চেন্স। আচ্ছা আচ্ছা, সো আগে এটা দেখে নেন কিভাবে করতে হবে। সো তাইলে এটা যদি আমরা স্টার্ট করি তাহলে কি করতে হবে? সো এটা তাহলে আমরা কিভাবে করতে পারি? সো এখানে আমাদের যেটা দেওয়া ছিল ফার্স্টে সেটা লিখে ফেলি। সো আমাদের যেটা দেওয়া ছিল, সো গিভেন, সো আমাদের গিভেন ইকুয়েশন কি দেওয়া ছিল, যে পি অফ এ কমা বি কমা সি, এই ফাংশনটার ভ্যালু কত দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল হচ্ছে এ বি সি। ঠিক আছে, পি অফ এ বি সি এই ফাংশনটার ভ্যালু দেওয়া ছিল হচ্ছে এ বি সি। সো এই যে পি অফ এ বি সি এই ফাংশনটার ভ্যালু ভাইয়া কত দেওয়া ছিল আমাদের? এটা ভ্যালু কিন্তু আমাদের আগেই দেওয়া ছিল এইটা। সো তাহলে আমরা কি করতে পারবো, এইটার পরিবর্তে আমরা এইটা বসাতে পারবো। সো এটা যদি বসিয়ে দিই তাহলে কিরকম হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে হবে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হচ্ছে আমাদের এবিসি হবে, তাই না? সো স্যার বলবো নাকি ভাইয়া বলবো? জি ভাই, ভাইয়া বললেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এইবার আমরা যে একটু ক্যালকুলেশন করি, যদি ভাই একটু খেয়াল করেন দেখেন, এইখানে এই যে এটা ছিল, এই এটা দিয়ে আমাদের পুরোটাকে গুণ করতে হবে, আবার এই বিটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, আবার এই সিটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। সো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলি। তাহলে ফার্স্টে কি করতে হবে, এটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে এ দিয়ে হচ্ছে আমরা পুরোটাকে গুণ করে ফেললাম, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তারপরে কি করতে হবে, বি দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। সো বি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হবে।
ঠিক আছে, সেম ভাবে আমরা সি দিয়ে কি করব, পুরোটাকে গুণ করে ফেলবো। তাহলে সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে। আর ডান পাশে আমাদের ছিল হচ্ছে এবিসি, সো এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস এবিসি ইকুয়াল টু কিন্তু আমাদের জিরো হবে। ঠিক আছে, মাইনাস এবিসি ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো হবে। সো এইবার আমরা যদি তাহলে এইখানে সবগুলোকে গুণ করে দেই, সো গুণ করলে আমাদের বেসিক্যালি কি আসবে, এর সাথে যদি আমরা এ বি কে গুণ করি তাহলে এ হচ্ছে দুইটা হয়ে যাবে, যেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার বি। তারপর এ দিয়ে যখন আমরা বিসি কে গুণ করবো তখন কি আসবে, তখন আসবে হচ্ছে এ বি সি। আবার এই দিয়ে যদি আমরা সি এ কে গুণ করি তখন কি আসবে, তখন আসবে হচ্ছে সি এ স্কোয়ার। ঠিক আছে। সো আবার বি দিয়ে যখন গুণ করব তখন কি আসবে, তখন আসবে হচ্ছে এ বি স্কোয়ার। বি দিয়ে যখন বি সি কে গুণ করব তখন কি আসবে, তখন আসবে বি স্কোয়ার সি। আবার বি দিয়ে যখন সি এ কে গুণ করব তখন কি আসবে, তখন আসবে হচ্ছে এ বি সি। ঠিক আছে। আর একদম লাস্টে এই যে এই পার্টটা ছিল, এটা কি আসবে, সি দিয়ে আমাদের এবি কে গুণ করতে হবে। সো সি দিয়ে যদি আমরা এবি কে গুণ করি তাহলে আমাদের কি আসবে, এ বি সি আসবে। তারপরে সি দিয়ে বিসি কে গুণ করলে কি হবে, বিসি স্কোয়ার হবে। আবার সি দিয়ে যখন আমরা সি এ কে গুণ করব তখন কি হবে, তখন হবে সি স্কোয়ার এ। ঠিক আছে, মাইনাস এ বি সি ইকুয়াল টু আমাদের হবে জিরো। এইবার ভাই আপনারা যদি খেয়াল করেন এইখানে হচ্ছে আমাদের, হে ভাই এখানে লিখতে তো ভুলে গেছে, মাইনাস এবিসি হবে। এইবার ভাই আপনারা যদি খেয়াল করেন এই যে এখানে মাইনাস এবিসি আছে, আবার এখানে কি ছিল, প্লাস এবিসি ছিল। এই মাইনাস এবিসি প্লাস এবিসি কিন্তু ভাইয়া কাটাকাটি করা যাবে। মাইনাস এবিসি প্লাস এবিসি কিন্তু ভাইয়া কাটাকাটি করা যাবে। সো আমরা যদি কাটাকাটি করে দেই তাহলে কাটাকাটি করলে ভাই আমাদের কি আসবে, সো কাটাকাটি করলে আমাদের কি আসবে, সো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে, সেটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে ব্যাপারটা ভাই এরকম দাঁড়াবে যে এই যে লাস্টে যে দুইটা ছিল, এটা দিয়ে খেয়াল করেন ভাইয়া, লাস্টে যে দুইটা ছিল এখান থেকে যদি আমরা সি স্কোয়ার কমন নেই তাহলে কি থাকবে, এখানে কিন্তু আমাদের এ প্লাস বি থাকবে। এখান থেকে যদি আমরা সি স্কোয়ার কমন নেই তাহলে কি হবে, এ প্লাস বি থাকবে, তাই না? সো আবার দেখেন ভাইয়া যে এই পার্টের মধ্যে যদি আমরা এখান থেকে বিসিটাকে কমন নেই, যদি আমরা এখান থেকে বিসিটাকে কমন নেই তাহলে কি থাকবে, তাইলে কি আমাদের এ প্লাস বি থাকবে না, তাইলেও কিন্তু আমাদের এ প্লাস বি থাকবে। ঠিক আছে। ভাইয়া আরো কোনো ভাবে কি এটা করা যায়, আরো ওয়েতে করা যেতে পারে, বাট এটাও আসলে ইজি ভাইয়া। ঠিক আছে, করানো শেষ হলে বুঝতে পারবেন। সো এই পার্ট থেকে আমাদের বিসি কমন নেওয়া যাবে। ঠিক আছে। সো আবার এই যে এ স্কোয়ার বি, এই যে এ বি স্কোয়ার, এখান থেকে আমাদের এ বি কমন নিলে এ প্লাস বি থাকবে, আর মাঝখানে দুইটা থেকে আমাদের সি এ কমন নেওয়া যাবে। সো বেসিক্যালি এইখান থেকে যেটা হবে, ভাইয়া সেকেন্ড লাইন বুঝি নাই ভাই, আবার রিপিট করবো সমস্যা নাই, আজকে আবার বারবার রিপিট করবো কোনো সমস্যা নাই। সো এইখান থেকে তাহলে আমরা যদি একটু গুছিয়ে লিখি জিনিসটাকে, so গুছিয়ে লিখলে কিরকম হবে, তাহলে এরকম হবে যে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে। তো এই দুইটাকে ভাই একসাথে লিখলাম, এইটাকে আর এইটাকে, এই দুইটাকে আমরা একসাথে লিখে ফেললাম। আবার মাঝখানে যে দুইটা ছিল এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে লিখে ফেলি, তাহলে কিরকম হবে, এ বি সি প্লাস সি এ স্কোয়ার, এই দুইটাকে আমরা একসাথে লিখে ফেললাম। তারপরে কি আছে, তারপর আবার এইখানে দুইটা আছে, এই দুইটাকে আমরা একসাথে লিখে ফেলি, তাহলে প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, এই দুইটাকে আমরা একসাথে লিখে ফেললাম। আর লাস্টে যে দুইটা ছিল এই দুইটাকে আমরা একসাথে লিখে ফেলি, তাইলে হবে বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। তাই না, ইকুয়াল টু কত হবে, জিরো হবে। এইবার ভাই খেয়াল করেন যে এইখান থেকে কিন্তু আমাদের এ বিটাকে কমন নেওয়া যায়, এইখান থেকে আমাদের এ বিটাকে কমন নেওয়া যায়। যদি আমরা এ বিটাকে কমন নিয়ে নেই তাহলে এইখানে একটা এ থাকতেছে, এখানে একটা বি থাকতেছে, তাহলে হবে এ প্লাস বি। ঠিক আছে। আচ্ছা। সো এইবার এইখান থেকে যদি আমরা সিএ টাকে কমন নেই, যদি আমরা সিএ টাকে কমন নেই তাহলে কি হবে, সো সিএ কমন নিলে দেখেন ভাই এখানে কিন্তু আমাদের এ থাকতেছে, তাই না? এখানে আমার, আচ্ছা ওয়েট, সিএ টাকে যদি আমরা কমন নেই এখানে কিন্তু ভাই আমাদের বি থাকতেছে, তাহলে হবে বি। আর এইখানে ভাই কি থাকতেছে, এখানে কিন্তু আমাদের এ থাকতেছে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে আমাদের এ প্লাস বি হয়ে গেছে। ঠিক আছে। সেম ভাবে এইখান থেকে যদি আমরা বিসি টাকে কমন নেই তাহলে ভাই কি হবে, বিসি টাকে কমন নিলে এইখানে একটা বি থাকবে, আর এইখানে এক্সট্রা একটা কি থাকবে, এখানে এক্সট্রা একটা এ থাকবে। ঠিক আছে। আবার এইখান থেকে যদি ভাই আমরা এখান থেকে আমরা যদি সি স্কোয়ার কমন নিই তাহলে কি থাকবে ভাই, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে। জাস্ট এইখান থেকে যা যা কমন নেওয়া যাচ্ছিল সেগুলো জাস্ট কমন নিয়ে নিচ্ছি। এখন কমন নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে সবগুলাই কিন্তু এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি আমাদের চলে আসছে। তো এখন তাহলে কি করতে পারি, এই সবগুলা থেকে আমরা এ প্লাস বিটাকে কমন নিয়ে নিতে পারি। সো যদি আমরা সবগুলো থেকে এ প্লাস বিটাকে কমন নেই তাহলে আমাদের কি আসবে, তাইলে আসবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এ বি, তারপর এটা থাকবে হচ্ছে সি এ, তারপর এটা থাকবে হচ্ছে বি সি, তারপর এটা থাকবে হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, জিরো হবে। সো এইবার এখান থেকে আমরা আরো কি করতে পারি, এখান থেকে আমরা যদি এটাকে কমন নেই, এখান থেকে আমরা যদি এটাকে কমন নেই তাহলে ভাই কি হবে, তাইলে যেটা হবে সেটা হচ্ছে বি প্লাস সি।
আবার এখান থেকে যদি আমরা সিটাকে কমন নিই তাহলে ভাই কি হবে, তাইলেও কিন্তু আমাদের বি প্লাস সি হবে। ঠিক আছে, তাইলেও কিন্তু আমাদের বি প্লাস সি হবে, ইকুয়াল টু কত হবে, 0 হবে। সো এইবার সো এইবার তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, লাস্ট লাইনে এখান থেকে লিখতে পারি যে এ প্লাস বি, আবার এই দুইটা থেকে বি প্লাস সি কমন নেওয়া যায়, সো এখানে হবে বি প্লাস সি, আবার এখানে সি আছে এ আছে, সো কি হবে সি প্লাস এ ইকুয়াল টু 0 হবে। স্যার প্লিজ আরেকবার বুঝান। জি ভাই, আবার আবার বুঝাবো, সমস্যা নেই সমস্যা নেই, আবার বুঝাবো। আচ্ছা, তো এইবার তাহলে যেহেতু সবগুলার গুণফল যেহেতু আমাদের 0 আছে, তাহলে হয় এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা সবগুলাই 0 হতে পারে, অথবা দুইটা করে 0 হতে পারে। সো এখান থেকে তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে থার্ড লাইনে মাইনাস এবিসি করলেন কেন ভাই? এই যে এখানে যেটা প্লাসের এবিসি ছিল, এটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসলে এটা কি হবে ভাই? এটা কিন্তু মাইনাস এবিসি হয়ে যাবে। ভাই ফোর্থ লাইন বুঝি নাই ভাই, আবার বলবো, সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখেন, তাইলে এই তিনটা গুণফল যেহেতু 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারি তাহলে হয় এ প্লাস বি ইকুয়াল টু 0 হবে, অথবা বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, অথবা সি প্লাস এ ইকুয়াল টু 0 হবে, অথবা সবগুলাই 0 হবে, অথবা দুইটা দুইটা করে 0 হবে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো হচ্ছে এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস বি, এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস বি। এখান থেকে কি লিখতে পারবো যে বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সি, বলতে পারবো বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সি। আবার এখান থেকে কি বলতে পারবো, সি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ হবে, সি এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, ম্যাথটা অনেক ইজি মাশাল্লাহ। শারমিয়া আপু লিখেছেন, মাশাল্লাহ ভাই। সো এইবার সো এইবার আমরা যদি তাহলে এটাকে একটু দেখার চেষ্টা করি, আমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড কে করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড কে প্রমাণ করতে হবে। সো তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে দেই। সো তাহলে একটা দাগ দিয়ে দিলাম আর লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে দিলাম। তাইলে ভাই দেখেন যে এই যে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা দেওয়া ছিল, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ভাই আমাদের কি দেওয়া ছিল হচ্ছে 1/a+b+c হোল টু দি পাওয়ার 7। ভাই এইবার দেখেন, এবার আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, এই যে জিলানি আপু আপনি অ্যান্সার দিয়ে ফেলছেন মাশাল্লাহ। সো এইবার জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, এই যে দেখেন এইখান থেকে আপনি a ইকুয়াল টু মাইনাস বি বসিয়ে দিবেন, জাস্ট a ইকুয়াল টু মাইনাস বি বসাবেন, জাস্ট তিনটা থেকে যে কোনো একটা নিলেই হবে, জাস্ট আমি নিচ্ছি প্রথমটা। ঠিক আছে, a ইকুয়াল টু মাইনাস বি বসাবেন, তাইলে আপনার কাজ শেষ। তো মাইনাস এ নিলে আসলে কি হবে, সো যেটা হবে সেটা হচ্ছে 1/এর ভ্যালু বসাতে হবে হচ্ছে মাইনাস বি, তাহলে এখানে হবে মাইনাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 হবে। সো এইবার মাইনাস বি প্লাস বি কিন্তু ভাই কাটাকাটি করা যায়, সো তাইলে কি আসতেছে আমাদের 1/c টু দি পাওয়ার 7 আসতেছে, এটা হচ্ছে ভাই আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। ঠিক আছে, সো এইবার আচ্ছা করতে হবে কি করে চিনবো, ভাই এ প্লাস বি করতে হবে কি করে চিনবো? আচ্ছা দেখেন ভাই, এই যে তিনটার গুণফল যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা এটা 0 হবে। তো এখানে আমরা চাইলে এই যে বি ইকুয়াল টু মাইনাস সি বসাতে পারতাম, এখানে সমস্যা নেই, এখানে সি ইকুয়াল টু মাইনাস এ বসাতে পারতাম, সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, তো এইবার আমরা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যাই, সো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল 1/a টু দি পাওয়ার 7, 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, তাহলে হবে 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। তাহলে এইখানে যেহেতু এর জায়গায় মাইনাস বি বসাইছিলাম, তাহলে এখানেও কি করতে হবে, এর জায়গায় মাইনাস বি বসাইতে হবে। সো যদি আমরা এর জায়গায় মাইনাস বি বসাই তাহলে কি হবে এখানে, তাহলে মাইনাস বি হোল টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। সো এটাকে যদি আমরা একটু ভাই ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে এখান থেকে, তো মাইনাসের উপরে যদি বিজুর পাওয়ার হয়ে যায়, আজকে তো ভাই ভাই লিখছেন যে আহ, ভাইয়া ইজি, আরে সেই সেই ভাই, মাইনাসের উপরে যদি বিজুর পাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের -b টু দি পাওয়ার 7 আসবে। ঠিক আছে, আর এখানে কি আসবে, 1/b টু দি পাওয়ার 7 আসবে, আর এখানে আসবে হচ্ছে 1/c টু দি পাওয়ার 7। এইবার এই যে মাইনাস প্লাস এটা কিন্তু ভাই কাটাকাটি করা যায়, তার মানে হবে 1/c টু দি পাওয়ার 7। তার মানে ভাই দেখতে পাচ্ছি যেটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু সেটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। তার মানে আমরা কি বলতে পারি, সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তা এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? সো ব্যাপারটা হচ্ছে যারা বুঝেন নাই তারা একটু ভালো করে মন দিয়ে দেখেন। ঠিক আছে, তারা একটু ভালো করে মন দিয়ে দেখেন। সো এইখানে বেসিক্যালি কি করছি, আমাদের কি দেওয়া ছিল, যে এই যে পি অফ এবিসি যে ফাংশনটা দেওয়া ছিল সেটা ভ্যালু দেওয়া ছিল হচ্ছে এবিসি, তাহলে এইটাই করতে আমরা এবিসি লিখে ফেললাম। এইবার এই এ দিয়ে সবগুলাকে গুণ আছে, বি দিয়ে সবগুলাকে গুণ আছে, সি দিয়ে সবগুলাকে গুণ আছে। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি সেটাই করছি, মানে এ বি সি দিয়ে আমরা তিনটাকে জাস্ট এই তিনটার সাথে এইটার সাথে টোটালটা গুণ আছে, বি এর সাথে টোটালটাকে গুণ আছে, সি এর সাথে টোটালটাকে গুণ আছে, সেটাই জাস্ট করছি।
আর ডান পাশে হচ্ছে আমাদের এবিসি ছিল, সেটা হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসছি, এই জন্য আমাদের মাইনাস রয়ে গেছে, প্লাসটা মাইনাস রয়ে গেছে। সো এইবার আমরা যদি প্রত্যেকটা টার্মে গুণ করে দেই, প্রত্যেকটা টার্মে যদি গুণ করে দেই, গুণ করে দিলে আমাদের টোটাল এইরকম একটা টার্ম আসবে, সবগুলোকে গুণ করে দিলে আমাদের টোটাল এরকম একটা রাশি আসবে। ঠিক আছে। সো এই জায়গায় মাইনাস এবিসি আর প্লাস এবিসি কিন্তু ভাই কাটাকাটি করা যায়, মাইনাস এবিসি আর প্লাস এবিসি কিন্তু ভাইয়া কাটাকাটি করা যায়। এইবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার নিলাম, মানে এইখানে আমাদের এ স্কোয়ার বি আর এইখানে হচ্ছে আমাদের এবি স্কোয়ার নিলাম। সো এই দুইটা নেওয়ার ফলে ভাই আমাদের সুবিধাটা কি হবে, এইখান থেকে আমরা এ বিটা কমন নিলে আমাদের এ প্লাস বি চলে আসবে। তাহলে যেহেতু প্রথমটা থেকে আমাদের এ প্লাস বি চলে আসছে, তাহলে বাকি সবগুলাই কি বানাইতে হবে, এ প্লাস বি বানাইতে হবে, এ প্লাস বি বানাইতে হবে, এ প্লাস বি বানাইতে হবে। এই জন্য কি করব, এই জন্য এই যে পরের দুইটা একসাথে নিলাম, এখান থেকে সি কমন নিলে এ প্লাস বি হয়ে যাবে, এইখান থেকে বিসি কমন নিলে এ প্লাস বি হয়ে যাবে, এইখান থেকে যদি আমরা আহ সি স্কোয়ার কমন নেই তাহলেও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এ প্লাস বি চলে আসবে। ঠিক আছে, বেসিক্যালি এই জন্যই আমরা দুইটা দুইটা করে নিচ্ছিলাম, যেন আমাদের সবগুলা থেকেই এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি চলে আসে। এইবার চারটা থেকেই কিন্তু আমাদের এ প্লাস বিটাকে কমন নেওয়া যায়, চারটা থেকে আমাদের এ প্লাস বিটাকে কমন নেওয়া যায়। তো এরপরে যে চারটা টার্ম আছে সেটা লিখে দিলাম। তো এইবার আবার এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, এই দুইটা থেকে আমাদের এ কমন নেওয়া যাচ্ছে, তাহলে বি প্লাস সি হচ্ছে, এই দুইটা থেকে আমাদের সি কমন নেওয়া যাচ্ছে, তাহলে কি হচ্ছে, বি প্লাস সি হচ্ছে। তাহলে এই দুইটা থেকে এখন আমরা কি করতে পারি, বি প্লাস সি কমন নিতে পারি, তাহলে থাকতেছে কি এ প্লাস সি থাকতেছে, বা সি প্লাস এ থাকতেছে। সো যেহেতু তিনটার গুণফল জিরো, তাহলে হয় এটা জিরো হবে, অথবা এটা জিরো হবে, অথবা এটা জিরো হবে, অথবা সবগুলাই জিরো হবে, অথবা দুইটা দুইটা করে জিরো হবে। সো এই জন্য আমরা হয় এটা জিরো হবে, অথবা এটা, অথবা এটা, এভাবে জাস্ট আমরা লিখে ফেলছি। ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছিলাম এর ভ্যালু হচ্ছে মাইনাস বি, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সি, সি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ। সো এই ম্যাথের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের একটা নিলেই হবে, এক্ষেত্রে আমাদের জাস্ট একটা নিলেই হবে। আমি হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস বি এটাকে চুজ করলাম, এ ইকুয়াল টু মাইনাস বি এটা চুজ করলাম। আপনি বাসায় ট্রাই করুন, বি ইকুয়াল টু মাইনাস সি বসালে তাইলেও কিন্তু অঙ্ক হবে, সি ইকুয়াল টু মাইনাস এ বসালে তাইলেও কিন্তু আমাদের অঙ্কটা আসলে মিলবে। সো এইবার আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইডে আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইডে মানটা লিখে ফেললাম। এইবার এর জায়গায় কি বসাচ্ছি, এর জায়গায় হচ্ছে আমরা মাইনাস বি বসাচ্ছি। ঠিক আছে, এর জায়গায় আমরা মাইনাস বি বসাচ্ছি। So, তাহলে বি আর বি কাটাকাটি গেল, তাহলে 1/c⁻7, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে ভ্যালু আসছে। তো এইবার রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল, রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে, যেহেতু এখানে আমরা এর জায়গায় মাইনাস বি বসাইছি, তাহলে কি করতে হবে, এখানেও আমাদের এর জায়গায় মাইনাস বি বসাইতে হবে, তাই না? আর আমরা জানি যে মাইনাসের উপরে যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে কিন্তু মাইনাসই থাকবে, তাই না? তো এটা তাহলে কত হয়ে যাচ্ছে, -1/b⁻7, আর এটা ছিল হচ্ছে +1/b⁻7, তাহলে এইটা আর এটা কি হবে, কাটাকাটি যাবে। আর এখান থেকে কি থাকবে, 1/c⁻7 থাকবে, তাহলে এটা এটা কাটাকাটি করে দিলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 1/c⁻7। এইবার ভাই খেয়াল করেন, এইখানেও আছে 1/c⁻7, এবার আছে এখানে 1/c⁻7, অর্থাৎ আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের দেখিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে শর্ট। ভাই এবার কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। হ্যাঁ দেখিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ইয়েস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সবাই বুঝে গেছেন। এখনো যারা বুঝেন নাই কোনো সমস্যা নাই ভাইয়া, আপনারা ভিডিও অনেকবার দেখবেন বাসায়, আর এই ম্যাথটা আপনারা বাসায় গুনে গুনে 4 থেকে 5 বার করবেন। গুনে গুনে 4 থেকে 5 বার করলে দেখবেন আপনাদের পরীক্ষা আসলে আপনারা অবশ্যই অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই করতে পারবেন। পানির মতো ক্লিয়ার, জুহা আপু মাশাআল্লাহ, পানির মতো ক্লিয়ার হয়ে গেছে সেই। সো আচ্ছা ঠিক আছে, বি ইকুয়াল টু মাইনাস সি এটা বসাবো না, হ্যাঁ বি ইকুয়াল টু মাইনাস সি বসালেও হবে, বা সি ইকুয়াল টু মাইনাস এ বসালেও হবে। রিফাত ভাই, মানে যে কোনো একটা বসালেই হয়ে যাচ্ছে। তো আমি এ ইকুয়াল টু মাইনাস বি বসেছি, তাইলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আপনি যদি বি ইকুয়াল টু মাইনাস সি বসান তাইলেও অঙ্ক হবে, এটা হচ্ছে আপনি বাসায় ট্রাই করে দেখবেন, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই জায়গায় আপনি বি ইকুয়াল টু মাইনাস সেভেন বসাবেন, তাইলেও দেখবেন অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা স্যার আমি আপনার সব ধাঁধা পারি, আজকে একটা হার্ড ধাঁধা দিয়েন। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, তেপান্তর তেপান্তর ভাই, মাশাআল্লাহ ভাই। আচ্ছা, সো এইবার দেখি আসলে আমরা এটা পারি কিনা। এটা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ আপনাদের করানো হয়েছে, বাট বেসিক্যালি যেটা হয় আপনাদের সৃজনশীল কোশ্চেন যখন হয় তখন হচ্ছে এরকম করে দেওয়া থাকে, মানে এটা হচ্ছে আপনাদের উদ্দীপক দেওয়া থাকবে, মানে এটা হচ্ছে আপনার উদ্দীপক একটা লাইন দেওয়া থাকবে। এইবার এখানে মনে করেন খ নাম্বার কিংবা গ নাম্বারে দেওয়া থাকবে, যদি এক্স ইকুয়াল টু এটা হয়, ওয়াই ইকুয়াল টু এটা হয় এবং জেড ইকুয়াল টু এটা হয়, তাহলে দেখাইতে হবে এফ অফ এবিসি মানে এবিসি এর ফাংশন ইস টু এফ অফ এক্স ওয়াই জেড এটার ফাংশন, দুইটার অনুপাত হচ্ছে 1:4 হবে, 1:4 হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, সৃজনশীল কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট।
সো তাইলে আমরা তাহলে এটা স্টার্ট করে দেই। তাহলে আপনাদের যে ফাংশনটা দেওয়া ছিল এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন দেওয়া ছিল। তাহলে এইখানে ফার্স্টে যেটা আমাদের এফ অফ এবিসি এর ফাংশন বের করতে বলছে, তাহলে আমরা ফার্স্টে কি করব, এফ অফ এবিসি এর ফাংশনটা বের করে ফেলি। তাহলে এফ অফ এ কমা বি কমা সি, ভাই এবার কি করতে হবে, দেখেন প্রথমে এখানে আমাদের এক্স ছিল, প্রথমে এখানে আমাদের এক্স ছিল, ঠিক আছে। এইখানে কি আছে, প্রথমে এ আছে, তার মানে যেখানে যেখানে আমাদের এক্স ছিল সেখানে এ বসাইতে হবে, তাই না। এইবার সেকেন্ডে ওয়াই ছিল, তার মানে যেখানে যেখানে সেকেন্ড টার্মে আমাদের এখানে যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে কি করতে হবে, ডি বসাইতে হবে। আবার লাস্টে আমাদের জেড আছে, এখন জেডে যায় কি দেওয়া আছে, সি দেওয়া আছে, তার মানে এখানে যেখানে যেখানে আমাদের জেড দেওয়া থাকবে সেখানে কিন্তু আমাদের এখন সি বসাইতে হবে। সো আলটিমেটলি এখান থেকে কি আসবে, তাহলে এক্স এর জায়গায় এ বসাবো, তাহলে আসবে এ কিউব। ভাই ওয়াই এর জায়গায় আমাদের কি বসাতে হবে, বি বসাতে হবে, তাহলে কি বসাতে হবে, বি কিউব। এখানে জেড কিউবে যে কি হবে এখন, এখন হয়ে যাবে সি কিউব, আর এখানে হবে মাইনাস থ্রি এ বি সি। ঠিক আছে ভাই, এটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। কোশ্চেন বুঝি নাই ভাই কোশ্চেন তো কোশ্চেন আমি করলেই বুঝতে পারবেন, ঠিক আছে। জি বুঝছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এইবার তাহলে কিন্তু আমরা এই টার্মের ভ্যালুটা পেয়ে গেছি, ঠিক আছে। এফ অফ এ বি সি এইটার ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আর এই যে এই টার্ম যেটা দেওয়া ছিল, এইখানে যে টার্মটা দেওয়া ছিল এফ অফ এক্স ওয়াই জেড, তাহলে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে রাখি। এইবার তাহলে কি করব, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে, এইটার ভ্যালু বের করব। তাহলে এইটার ভ্যালু তোমাদের ডিরেক্ট দেওয়াই ছিল এইটা। তো কি দেওয়া ছিল, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু ভাই আমরা আরেকবার করছিলাম, ঠিক আছে, এটা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়েছিল। তো তারপরে দেখি কোনো সমস্যা নেই, তারপর হচ্ছে আমরা আরেকবার দেখবো। সো তাহলে ব্যাপারটা কি হবে, যে এইখানে এক্স ওয়াই জেড যেগুলো দেওয়া ছিল, এইবার ভাই খেয়াল করেন যে এখানে কিন্তু আমাদের এক্স এর ভ্যালু দেওয়া ছিল, ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল, আবার জেড এরও একটা ভ্যালু দেওয়া ছিল। সো আমরা এখন কি করতে পারি, এখানে কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটার কিন্তু ভাই আমরা একটা ফর্মুলা জানি সবাই। ফর্মুলাটা কি ছিল, হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে কি ছিল, তারপরে ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে ছিল ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে ভাই, এইটার ফর্মুলা কিন্তু ভাই আপনারা সবাই জানেন, এটার ফর্মুলা কিন্তু আপনারা সবাই জানেন, ঠিক আছে, জাস্ট আমি ফর্মুলাটা লিখে দিছি। তাহলে এইবার কি করা লাগবে, এইবার হচ্ছে এক্স এর জায়গায় আমাদের এই মান বসাতে হবে, ওয়াই এর জায়গায় মান বসাতে হবে, জেড এর জায়গায় মান বসাতে হবে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, ফার্স্টে আমি এই ডান পাশ থেকে এই মানগুলা বের করে রেখে দিই। তাহলে এখানে লিখবেন যে এখানে 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 তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটার মান কত হবে সেটা আমরা বের করে রাখি আগেই, ঠিক আছে। সো সেটার মান বের করব, আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করব, কারণ এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালুটাও লাগবে। আবার এখানে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের ভ্যালুটাও লাগবে, ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের ভ্যালুটাও লাগবে। আবার এখানে জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের ভ্যালুটাও লাগবে, জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের ভ্যালুটাও লাগবে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোর ভ্যালুগুলাই বের করে রাখি, যে আসলে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুগুলা কত আসবে। সো এইখানে আমরা যদি সবগুলোর ভ্যালু বসিয়ে দেই, সো এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে। তাহলে লিখে ফেললাম যে বি প্লাস সি মাইনাস এ। তারপরে ভাই ওয়াই এর ভ্যালু কি দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তাহলে এখানে হবে প্লাস সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে। তারপর আমাদের জেড এর ভ্যালু কত দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে হবে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। সো এইবার আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে মাইনাস এ প্লাস এ কাটাকাটি করা যাবে। So আমি তাহলে একটু ভাই কালিটা চেঞ্জ করে নিই। তাহলে মাইনাস এ প্লাস এ কাটাকাটি করা যাবে, মাইনাস বি প্লাস বি কাটাকাটি করা যাবে, মাইনাস সি প্লাস সি কাটাকাটি করা যাবে। তাইলে ভাই খেয়াল করেন, এখানে হচ্ছে প্লাস বি আছে প্লাস সি আছে, আর একটা হচ্ছে প্লাস এর এ আছে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার ভ্যালু কত হবে, এ প্লাস বি প্লাস সি হবে। ঠিক আছে ভাই, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানেন তো। জীবন শেষ ভাই, জীবন রে তো ভাই জীবন লিখছেন, তাই জীবন শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সবাই বুঝতে পারছেন। সেই আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এইবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালুটা আমরা কিভাবে বসাতে বসাতে পারি, তাহলে এক্স এর ভ্যালু কি ছিল, এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে দিই। সো তাহলে এখানে এক্স এর ভ্যালু দেওয়া ছিল বি প্লাস সি মাইনাস এ, তাহলে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই করতে হবে। সো মাইনাস ওয়াই যখন বের করব তখন কি হবে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে সি প্লাস এ মাইনাস বি ছিল সেটা কি হয়ে যাবে, তাহলে মাইনাস সি মাইনাস এ প্লাস বি।
ঠিক আছে, মাইনাস ওয়াই ছিল, তো এই জন্য এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস সি মাইনাস এ প্লাস বি হবে। জাস্ট আমি সেটাই লিখে দিছি, ঠিক আছে, এখানে হোল স্কোয়ার হবে। সো এইটা হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই প্লাস সি আর মাইনাস সি কাটাকাটি করা যায়। সো আমি তাহলে আবার কালারটা চেঞ্জ করে নেই, তাহলে প্লাস সি আর মাইনাস সি কিন্তু ভাই কাটাকাটি করা যায়, প্লাস সি মাইনাস সি কাটাকাটি করা যাবে। সো যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে ভাই বি আছে কয়টা, দুইটা, মাইনাস এ আছে কয়টা, দুইটা। সো তাহলে এখানে হবে টুয়াইস বি মাইনাস টুয়াইস সি, মানে টুয়াইস এ, তাই না? আমি যদি একবারে টুটাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, বি মাইনাস এ হবে, মানে দুইটা বি ছিল, দুইটা মাইনাসের এ ছিল। ঠিক আছে, আর পুরোটার উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, তাই না? তো এটাকে আমরা কি বলতে পারি, 4 × b - a হোল স্কোয়ার। আর বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কোয়ার ভাই সেম কথা। ঠিক আছে, বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমাদের সেম কথা। ঠিক আছে, মানে ভিতরে কিন্তু আমাদের মাইনাস, মানে বি মাইনাস এ ছিল হোল স্কোয়ার, আমরা মাইনাস যদি কমন নেই তাহলে তার উপরে স্কোয়ার করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তখন মাইনাস কমন নেওয়ার ফলে কি হয়ে যেত, এখানে এ মাইনাস বি হয়ে যেত। ঠিক আছে, সো এইবার আমরা যদি ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের ভ্যালুটা বের করি তাহলে কি রকম হবে, ওয়াই এর ভ্যালু কত দেওয়া ছিল, এখানে ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল যে সি প্লাস এ মাইনাস বি, তাহলে এখানে হবে সি প্লাস এ মাইনাস বি। ভাই এখানে মাইনাস জেড ছিল, সো মাইনাস জেড মানে কি করতে হবে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে মাইনাস এ মাইনাস বি প্লাস সি। সো তাহলে হবে মাইনাস এ মাইনাস বি প্লাস সি, তাই না? তার স্কোয়ার করতে হবে। সো এইবার আপনারা যদি খেয়াল করেন আবারও, এইখান থেকে কিন্তু আমাদের প্লাস এ আর মাইনাস এ কাটাকাটি করা যাচ্ছে। সো এইখানে তাহলে সেই সি কয়টা আছে, সি একটা, দুইটা, দুইটা সি আছে, আবার দুইটা মাইনাসের বি আছে। সো তাইলে আমরা বলতে পারি 2 × c - b হবে। আর টোটালটার উপরে কি হবে, টোটালটার উপরে কিন্তু আমাদের স্কোয়ার হবে, টোটালটার উপরে কিন্তু স্কোয়ার হবে। তাহলে এটাকে কি বলতে পারি, 2 স্কোয়ার মানে কত হবে, 4 হবে। আর সি মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস সি হোল স্কোয়ার কিন্তু ভাই আমাদের সেম কথা। সি মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস সি হোল স্কোয়ার কিন্তু আমাদের সেম কথা। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে 4 × b - c হোল স্কোয়ার লিখে দিয়েছি। তো এরপরে কি আছে, এরপরে আমাদের আছে হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো আমাদের তাহলে জেড এর ভ্যালু কত দেওয়া ছিল, জেড এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে হবে এ প্লাস বি মাইনাস সি, আবার মাইনাস এক্স ছিল, তাহলে এক্স এর ভ্যালু যেটা ছিল সেটাকে আমি মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে কি হবে, তাহলে হবে মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তাই না? পুরোটা স্কোয়ার করতে হবে। সো এবার যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু আহ মাইনাস বি প্লাস বি কাটাকাটি করা যায়, মাইনাস বি প্লাস বি কাটাকাটি করা যাবে। সো তাহলে এখানে কিন্তু এ আছে কয়টা, এ আছে ভাই দুইটা, সি আছে কয়টা, দুইটা আছে। তো আমরা বলতে পারি 2 × a - c করতে হবে, টোটালটার স্কোয়ার করতে হবে, টোটালটার স্কোয়ার করতে হবে। সো এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 4 × c - a হোল স্কোয়ার, কারণ a মাইনাস সি হোল স্কোয়ার যে কথা, সি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু ভাই সেম কথা। ঠিক আছে, সো ভাই এইবার কাজ কি, এবার কাজ হচ্ছে এই যে বাম পাশে যেগুলো যেগুলো সবগুলো ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি, এই ভ্যালুগুলো জাস্ট আমাদের বসিয়ে দেওয়া। ঠিক আছে, বাম পাশে যে ভ্যালুগুলো বের করছি সেগুলো জাস্ট বসিয়ে দেওয়া। কি কি ভ্যালু বের করছিলাম, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই ভ্যালুটা বের করছিলাম। একটা হচ্ছে আমরা এইটা বের করছিলাম 4 × a - b হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 4 × b - c হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 4 × c - a হোল স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুগুলা এবার কি করতে হবে, এখানে বসিয়ে দিতে হবে। সো যদি আমরা বসিয়ে দেই তাহলে কিরকম আসবে, তাহলে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু ছিল হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এইবার এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কি হবে, হোল স্কোয়ার জায়গায় হবে 4 × a - b হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ভ্যালু কত, 4 × b - c হোল স্কোয়ার, তাহলে 4 × b - c হোল স্কোয়ার। আবার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার যেখানে ছিল সেখানে কি লিখতে হবে, সেখানে লিখতে হবে 4 × c - a হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবে খেয়াল করেন এই সবগুলা থেকেই কিন্তু 4 4 4 কিন্তু কমন নেওয়া যায়। যদি আমরা কমন নিয়ে একদম বাইরে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কিরকম হবে, তাহলে ফোর ইন্টু হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তারপর এখানে কি থাকবে, এখানে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কি হবে বি মাইনাস সি হোল স্কোয়ার, এখানে কি হবে, এখানে হবে সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার খেয়াল করেন তো, এটা আমাদের কার ফর্মুলা ছিল, এটা আমাদের কার ফর্মুলা ছিল, আমরা তো এটা ফর্মুলা জানতাম, এটা কিন্তু আমরা আগেই পড়ছিলাম। এটা হচ্ছে ভাই আমাদের, এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা না? এটা কি সবার মনে পড়তেছে, সবাই চ্যাটে লিখে জানান তো, এটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা না?
ইয়েস স্যার, ইয়েস স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকে অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো তাইলে আমরা কিন্তু অলরেডি এখান থেকে এটাও বের করে ফেললাম। এটা ভাই কার মান বের করছি? এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এর ভ্যালু বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে। সো এইবার এইবার আমাদের যেটা করতে বলছিল সেটা হচ্ছে এই যে 1 নাম্বার ইকুয়েশন যেটা ছিল সেটার সাথে এই 2 নাম্বার ইকুয়েশনের অনুপাত বের করতে বলছে। 1 নাম্বার ইকুয়েশনের সাথে 2 নাম্বার ইকুয়েশনটার অনুপাত বের করতে বলছে। তাহলে কি করব? 1 নাম্বারকে আমরা 2 নাম্বার দিয়ে ভাগ করে দিব। 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দিব। ভাই এ প্লাস বি প্লাস সি কই গেল? ওহো ভাই, এই যে এই পার্ট মিলে কি হয়ে গেছে, এই পার্ট মিলে আমাদের এই ফর্মুলা হয়ে গেছে। এই পার্ট মিলে কিন্তু আমাদের এই ফর্মুলা হয়ে গেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করবো, সমস্যা নেই ভাই। তাহলে 1 নাম্বারকে যদি আমি 2 নাম্বার দিয়ে ভাগ করে দেই তাহলে ব্যাপারটা কিরকম হবে? তাহলে এফ অফ এ কমা বি কমা সি বাই নিচে কত হবে? এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে। হাফ কোথায় গেল? ভাই হাফ সহই তো ফর্মুলা হবে। এই যে এইখানে কি ছিল? এইখানে এটা সহ কি হয়েছে? হাফ সহ হয়েছে না ফর্মুলা? হাই হাই ভাই, আপনারা তো আপনাদের ফার্স্টে 2 ক্লাসে এই ফর্মুলা পড়ানো হয়েছে আর আপনারা কিন্তু ভুলে গেছেন। এটা কি হইলো ভাই? আচ্ছা ভাই, লেফট সাইডের থার্ড লাইন বুঝি নাই ভাই, এটা আবার সমস্যা নাই, এটা আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই সমস্যা নেই, মনে আছে, জিলানি আপু লিখেছেন, মাশাল্লাহ। সো এইবার আমি যদি তাহলে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দেই, 1 নাম্বার থেকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দেই, ভাই 1 নাম্বারের ভ্যালু কত ছিল? এইটা ছিল। তো লিখে দেই তাহলে। 1 নাম্বারের ভ্যালু ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। আর ভাই আমাদের 2 নাম্বারে কি ছিল? 2 নাম্বার এইটা ভ্যালু ছিল হচ্ছে এইটা, মানে ফোর ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, তাই না? সো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটার সাথে এইটা কিন্তু ভাই কাটাকাটি করা যায়। এটার সাথে এটা কিন্তু কাটাকাটি করা যায়। ভাইয়া জিলানি আপু না, হি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জিলানি ভাই, আচ্ছা ঠিক আছে, আই এম রিয়েলি সরি। সো এইখানে বেসিক্যালি কত আসতেছে? 1/4 আসতেছে। তার মানে এইটার সাথে এইটার যে অনুপাত সেটা আসতেছে কত? 1/4 আসতেছে। মানে ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এফ অফ এ কমা বি কমা সি, আচ্ছা এটাকে আমি একটু উপরে নিয়ে নিই। তাহলে এফ অফ এ কমা বি কমা সি ইস টু, মানে অনুপাত, ভাগ আকারে থাকলে সেটাকে অনুপাত আকারে লেখা যায়। ঠিক আছে। তাহলে এখানে কত হবে? এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু কত হবে? এটাই কি লেখা যায়? এটাকে লেখা যাবে হচ্ছে 1/4। ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটাই হচ্ছে ভাই আমাদের দেখাইতে বলছিল, এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, ইকুয়াল টু 1:4। ভাই যারা যারা বুঝতে পারছেন তারা চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। নাফিদ, জিসান, জিলানি, আকিফ, মুশফিক, নেহা। হ্যাঁ, ভেরি ভেরি ইজি, ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখনো যারা বুঝেন নাই আমি জাস্ট আরেকবার একটু রিপিট করি, ঠিক আছে? আমি জাস্ট আরেকবার একটু রিপিট করি আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখানে কি করছি? এখানে আমাদের এফ অফ এক্স ওয়াই যেটা ভ্যালু দেওয়া ছিল, এফ অফ এ বি সি আর এফ অফ এক্স ওয়াই জেড এর অনুপাত 1:4 দেখাইতে বলছে। সো এফ অফ এক্স ওয়াই জেড এর অনুপাত যদি এটার মান যদি এইটা হয় তাহলে এফ অফ এবিসি মান কত হবে? এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এবি সি। মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলোর জায়গায় আমরা জাস্ট এবিসি এর ভ্যালুগুলো বসিয়ে দিছি এখানে। ঠিক আছে, যেখানে এক্স ওয়াই জেড ছিল সেখানে জাস্ট আমরা এবিসি এর ভ্যালুগুলো বসিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এইবার আবার আমাদের কি লাগবে? এফ অফ এক্স ওয়াই জেড লাগবে। সো এটার ভ্যালু কত দেওয়া ছিল এখান থেকে? এটা কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকে এখানে জাস্ট বসিয়ে দিছি। আর এবার তো আমরা জানি এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে। সো এইবার এই যে মানগুলা ছিল এই সবগুলোর মানকে আমরা ডান পাশে লিখে ফেলছি, সবগুলোর মান আমরা ডান পাশে লিখে ফেলছি। এইখানে ভাই অনেকের কোশ্চেন হইতে পারে যে আমরা কিভাবে বি মাইনাস এ হোল স্কোয়ার কে এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারি। দেখেন ভাই, আপনি যদি বি মাইনাস এ কে হোল স্কোয়ার করেন তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে বি স্কোয়ার মাইনাস টু বি এ প্লাস এ স্কোয়ার। আমি যদি এটাকে একটু গুছিয়ে লিখি তাহলে কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যাবে না? মানে এইটা যে কথা এটা কিন্তু ভাই সেম কথা। আর এটাকে আমরা কি লিখতে পারবো? এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে। বা অনেকে এইভাবে করতে পারেন যে ভাই বি মাইনাস এ হোল স্কোয়ার ছিল, আমি একটা মাইনাস কে কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে কি হবে? এ মাইনাস বি হবে, তার হোল স্কোয়ার। এবার মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে আলটিমেটলি? এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, সো এইবার তাহলে আমি ফার্স্টে 1 নাম্বার ইকুয়েশনে আমি এফ অফ এবিসি এর ভ্যালু বের করে রাখছিলাম, 2 নাম্বার ইকুয়েশনে এই যে ভ্যালুগুলো এখানে বসাইছিলাম
এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গায় আমরা কি বসাইছি, এখানে জায়গায় এ প্লাস বি প্লাস সি বসাইছি। আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের জায়গায় এই যে আমরা ভ্যালুগুলা বসিয়ে রাখছিলাম, বের করে রাখছিলাম, এই মানটা ডিরেক্ট এখানে বসিয়ে দিছি। ঠিক আছে, ডিরেক্ট আমরা ডান পাশ থেকে ডিরেক্ট আইনা এই মানটা এখানে বসিয়ে দিছি। সেম ভাবে এখানে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার যেখানে ছিল সেখানে আমরা কি বসাইছি, 4 বি মাইনাস সি হোল স্কোয়ার বসাইছি। 4 বি মাইনাস সি হোল স্কোয়ার বসাইছি। সেম ভাবে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার যা কি করছি আমরা এখানে, এখানে কিন্তু 4 সি মাইনাস এ হোল স্কোয়ার বসাইছি। ঠিক আছে, এইবার কি করলাম, এবার সবগুলা থেকে 4 আছে, সবগুলা থেকে 4 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, বাকি যা ছিল তা আমরা জাস্ট ডিরেক্ট লিখে দিলাম। এখন এই পার্টটা কিন্তু আমাদের আবারও কার ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি এর, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাইলে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই জেড এর ভ্যালু, আর এটা হচ্ছে এফ অফ এবিসি এর ভ্যালু। যেহেতু দুইটার অনুপাত বের করতে বলছে, তাহলে কি করতে হবে, 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করতে হবে। তো তাহলে এইটা বা এটা হবে, তো এটা কাটাকাটি করলে এখানে কত থাকতেছে, 1 থাকতেছে, এখানে কত থাকতেছে, 4 থাকতেছে, মানে 1/4 হবে। তার মানে এখানে ভাগ আকারে থাকলে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি। তাহলে এফ অফ এবিসি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হবে, 1/4। আর এইবার কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে যে এটা আলহামদুলিল্লাহ লিখে জানান তো। আচ্ছা আচ্ছা, আবার বুঝলাম, মিম আপু লিখছেন, আবার বুঝলাম, মাশাল্লাহ। ভাই লেফট সাইডে থার্ড লাইনটা কি সূত্রে ফেলছি, 1 2 3? জি ভাই, এটা সূত্রে ফেলছি তো, এটা তো আগের ক্লাসে দেখানো হয়েছিল, এটা ডিরেক্ট ফর্মুলা, এটা একদম ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পারছেন, মাশাল্লাহ। তো এইবার তাহলে আমাদের পরেরটাই চলে যাই। তো আপনাদের জন্য তাহলে একটা পুল কোশ্চেন চলে আসছে, আপনারা সবাই অ্যান্সার করে দেন। আপনারা একটু ভালোভাবে বাসায় একটু মনোযোগ সহকারে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে এটার অ্যান্সার করে দিবেন। আবার কিন্তু এখানে কিন্তু এই যে পুলের কোশ্চেনের মধ্যে কিন্তু একটু ভুল আছে। ঠিক আছে, আপনারা মানে আপনাদের যেটা লঞ্চ করা হবে সেটা একটু ভুল আছে, তো সেখানে অনেক লেখাগুলো উঠে নাই, এক্স এর ভ্যালুগুলা। তো আপনারা হচ্ছে স্ক্রিন থেকে ভ্যালুগুলা ফার্স্টে খাতায় লিখে নেবেন, দেন ক্যালকুলেশন করে জাস্ট আপনারা এ নাম্বার হবে না বি নাম্বার হবে না সি নাম্বার হবে সেটা দাগিয়ে ফেলবেন। ঠিক আছে, স্ক্রিনের কোশ্চেনটা তাড়াতাড়ি তুলে ফেলেন। ঠিক আছে, তো এইটার আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যে অংশে হর হচ্ছে আমাদের এক্স প্লাস ফোর হোল স্কোয়ার হবে, সেইটার লব কত হবে সেটা বের করতে হবে। তো তাহলে আমি ভুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনার অ্যান্সার করে দেন। তাহলে এইখানে সব থেকে বেশি অ্যান্সার করছেন হচ্ছে বি নাম্বারটা। তো আসলে দেখি বি নাম্বারটা হবে কিনা। তাহলে এটা হচ্ছে আমরা একটু সলভ করে দেখি আসলে বি নাম্বারটা হবে কিনা। হ, আচ্ছা, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এই যে ভগ্নাংশ এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে কয়েকটা অংশে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমাদের কয়েকটা অংশে ভাগ করতে হবে। তাহলে ভাই এটা কয়টা অংশে ভাগ করা লাগবে? সো যেহেতু আমাদের নিচে হোল স্কোয়ার আছে, তাহলে ভাই কি করতে হবে, তাহলে 3x + 15, আর এখানে কত হবে, এখানে হচ্ছে x + 4 হোল স্কোয়ার। ভাই দেখেন নিচে কিন্তু হোল স্কোয়ার আছে, নিচে কিন্তু হোল স্কোয়ার আছে, আর কিন্তু কিছু নাই। তার মানে নিচে টার্ম আছে কয়টা, টোটাল দুইটা, এই জন্য আমরা দুইটা দাগ দিব। ঠিক আছে, এই জন্য আমরা দুইটা দাগ দিব। তাহলে এইখানে যেহেতু হোল স্কোয়ার আছে, ফার্স্টে আমরা হচ্ছে x + 4 লিখবো, তারপর হচ্ছে x + 4 হোল স্কোয়ার লিখবো। ঠিক আছে, এখানে যদি হোল কিউব থাকতো তাহলে কি করতাম, x + 4, তারপরটা লিখলাম x + 4 হোল স্কোয়ার, তারপরটা লিখতাম হচ্ছে x + 4 হোল কিউব। ঠিক আছে, আর এখানে নিতে হবে এ, আর এখানে নিতে হবে হচ্ছে বি। ঠিক আছে, তো এইবার কি করতে হবে, এইবার এইটা দিয়ে আমরা ডান পাশে গুণ করতে হবে। তাহলে যেটা আসবে এখানে একটা তিনটা দাগ হবে, কারণ এটা হচ্ছে একটা অভেদ। তো তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে 3x + 15 ইকুয়াল টু, তাহলে কি হবে এখানে, তাহলে এ ইন্টু x + 4 প্লাস শুধু বি হবে, তাই না? তো এইবার আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। এইবার হচ্ছে আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। এইবার ভাই কোশ্চেনটা দেখেন তো, যে অংশের হর এইটা ছিল, তাহলে কোন অংশের হর এটা ছিল, এই অংশটার হর কি ছিল, এটা ছিল না? এই অংশটার হর কি x + 4 হোল স্কোয়ার ছিল, সেইটার লব কত হবে, তার মানে ভাই এখানে বি এর মান কত হবে, তার মানে কোশ্চেন হচ্ছে বি এর মান কত হবে সেটা বের করতে হবে। তো আমি যদি বি এর মান বের করতে চাই, দেখেন এইখানে আমরা কি করতে পারি, x = -4 বসালে কি হয়ে যাবে, এটা আমাদের চলে যাবে, তাহলে আমরা বি এর ভ্যালু পেয়ে যাব। তাইলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে 1 নাম্বার ইকুয়েশনে আমরা যদি x = -4 বসাই তাহলে কি হবে, তাহলে 3 × -4 হবে, তাহলে -12 + 15 ইকুয়াল টু কত হবে, এই পার্টটা আমাদের 0 হবে, কারণ -4 + 4 0 হয়ে যাবে। তাহলে 0 + b হবে। সো আমরা এখানে বলতে পারি বি এর ভ্যালু হবে হচ্ছে +3। বি এর ভ্যালু হবে হচ্ছে +3। তার মানে ভাই যারা যারা আপনারা এই নাম্বারে অ্যান্সার করছেন তাদেরটা সঠিক হয়েছে। এটা কি ভাই সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। ভাই আমি পেরেছি, তামিম ভাই মাশাল্লাহ। জিলানি ইয়েস। আচ্ছা, সেকেন্ড লাইনে কি করছেন একটু বলেন। ও আচ্ছা, এই লাইনটা, এই লাইনটা দেখেন এই জায়গায়
এই ডান পাশে আপনারা কি লসাগু করতে পারবেন না? ডান পাশে লসাগু করবেন, লসাগু করার পরে এইটার লসাগু মানে এইটার হর কেটে দিবেন, তাই কাজ শেষ। মানে এইখানে এইটা দিয়ে আপনি এটা লসাগুকে ভাগ করেন, তাহলে কি হবে, এক্স প্লাস ফোর এক্সটা এক্সট্রা থাকবে, তো সেটাতে আপনি কি করছেন, এর সাথে গুণ করছেন, প্লাস বি থাকবে, কারণ এটাতে ভাগ করলে ওয়ান থাকবে, ওয়ান দিয়ে বি কে গুণ করতে হবে। এটা না ভাই আপনার জেনারেল ম্যাথে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিছি, আমি পেরেছি, মাশাল্লাহ ভাই। আচ্ছা মাহবুব ভাই। আচ্ছা। দূর ভাই, পারি নাই ভাই, চেষ্টা করলেই হবে, আপনারা তো বাসায় চেষ্টা করেন না, অনেকে তো হচ্ছে বই খাতার সাথে সম্পর্ক অনেক অনেক কম হয়। আচ্ছা। তো এইবার হচ্ছে আপনাদের পরীক্ষার মধ্যে সৃজনশীল আসে, আপনারা অনেকেই পারেন না, অনেকে হচ্ছে সৃজনশীল নিয়ে হতাশায় ভুগতেছেন। তো তাদের জন্য আমরা একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তো এইবার দেখি আসলে আমরা কিভাবে সৃজনশীল সলভ করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা সৃজনশীল সলভ করতে পারি সেটাই হচ্ছে আমরা দেখবো। বিএক্স প্লাস সি হবে না? না ভাই, বিএক্স প্লাস সি কেন হবে? দেখেন, বিএক্স প্লাস সি কখন হয়, যখন হচ্ছে নিচে এরকম টার্ম থাকে যে এক্স স্কোয়ার প্লাস সামথিং, এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকলে তখন হচ্ছে আমাদের বিএক্স প্লাস সি হয়। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকলে তখন হচ্ছে উপরে বিএক্স প্লাস সি দিতে হবে। ভাই সহগ সমীকৃতটা একটু করাইয়া দেন প্লিজ। এইখানে, ও আচ্ছা, এটাকেও সহগ সমীকরণ দিয়ে করা যায়। আচ্ছা ভাই, দেখেন তো এটা সহগ সমীকরণ দিয়ে কিভাবে করা যায়। আচ্ছা, তো দেখেন এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে এক নাম্বার ইকুয়েশনটা ছিল, এখান থেকে যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি, এক্স এর সহগ সমীকৃত করি, দেখেন বাম পাশে এক্স এর সহগ কি আছে, বাম পাশে এক্স এর সহগ কত আছে, থ্রি আছে। বাম পাশে এক্স এর সহগ কত আছে, থ্রি আছে। ইকুয়াল টু কি হবে, ডান পাশে এক্স এর সহগ, তাহলে ভাই ডান পাশে এক্স এর সহগ কত হবে, বি এর সাথে কোনো এক্স নাই, এইখানে এর সাথে কিন্তু এটা এক্স গুণ করতে হবে, এর সাথে কিন্তু এক্স গুণ করতে হবে, তার মানে ডান পাশে আমাদের এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হবে হচ্ছে এ। তার মানে ভাই এখানে আমাদের এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে হচ্ছে থ্রি। ভাই এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন এক্স এর সহগ সমীকৃত করা? ইয়েস ইয়েস, আচ্ছা ঠিক আছে। সো এইবার আমরা হচ্ছে কনস্ট্যান্ট সমীকৃত করব, মানে ধ্রুবক পদগুলো সমীকৃত করব, ধ্রুবক পদ। ঠিক আছে, সো ধ্রুবক পদগুলো যদি আমরা সমীকৃত করি, তাহলে বাম পাশে এইখানে ধ্রুবক কত আছে, এইখানে ধ্রুবক আছে হচ্ছে 15। ঠিক আছে, 15 ইকুয়াল টু, ভাই দেখেন তো ডান পাশে আমাদের ধ্রুবক কত আছে, ডান পাশে দেখেন এই এ দিয়ে আমাদের কিন্তু ফোর এর সাথে গুণ করতে হবে, সেটা কিন্তু একটা ধ্রুবক হবে। তাহলে 4a প্লাস, এই যে এইখানে ধ্রুবক কত আছে, ধ্রুবক আছে হচ্ছে বি। তাইলে আমরা কিন্তু অলরেডি এর ভ্যালু জানি হচ্ছে থ্রি, তাহলে যদি আমরা মানগুলা বসিয়ে দিই, তাহলে 15 ইকুয়াল টু, এখানে তিন বসালে কত হবে, তিন চারা 12 হবে, 12 প্লাস বি হবে। তাইলে বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু হচ্ছে 15 মাইনাস 12 হবে, 15 মাইনাস 12 মানে কত হবে, তিন হবে। ঠিক আছে, তার মানে এইভাবেই কিন্তু আমরা সবকে সমীকৃত করতে পারি। আই থিঙ্ক ভাই আপনারা মোটামুটি বুঝতে পারছেন। সো এইবার দেখেন তো ক নাম্বার কি বলছে, যে কি অফ এক্স বাই পি অফ এক্স, এটা মাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্ট এই ক নাম্বারটা করে ফেলি, ফার্স্ট হচ্ছে আমরা ক নাম্বারটা করে ফেলি। বলছে যে কি অফ এক্স বাই পি অফ এক্স, এটার মাত্রা নির্ণয় করতে হবে। সো এইবার কি অফ এক্স আমরা কি দেখতে পাচ্ছি, কি অফ এক্স যে ফাংশনটা আমাদের এখানে দেওয়া ছিল, এইটার মধ্যে মানে এই বহুপদীটার মধ্যে আমাদের মাত্রা কত হবে, সবাই একটু চ্যাটে লিখে জানান তো, কি অফ এক্স এর মাত্রা কত হবে, কি অফ এক্স এর মাত্রা কত হবে, ইচ্ছা, জিসাম, তেপান্তর, মিম, মুশফিকা। আচ্ছা হ্যাঁ, মোটামুটি সবাই পেয়েছেন, মাশাল্লাহ। হ্যাঁ, এই একজনে তিন দিয়েছেন, আপনারটা কিন্তু হয় না, একজন তো 10 দিয়ে ফেলছেন। শিট। সো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বহুপদীটার মধ্যে সব থেকে বড় পাওয়ার কোনটা আছে, ফোর আছে, তাহলে এটাই হচ্ছে এটার মাত্রা হবে। সো তাইলে এই যে কি অফ এক্স যেটা, সেটা কি হবে, কি অফ এক্সটা হচ্ছে কি, চার মাত্রার বহুপদী, এটা হচ্ছে চার মাত্রার বহুপদী। ঠিক আছে, বহুপদী। আবার এই যে কি পি অফ এক্স ছিল, পি অফ এক্স এর মাত্রা কত হবে, সর্বোচ্চ পাওয়ার কত ছিল, সর্বোচ্চ পাওয়ার ছিল হচ্ছে তিন, সর্বোচ্চ পাওয়ার ছিল হচ্ছে তিন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের তিন মাত্রার বহুপদী, এটা হচ্ছে আমাদের তিন মাত্রার বহুপদী। এইবার চার মাত্রার বহুপদী আর তিন মাত্রার, চার আর তিন, আমরা তাহলে চার মাত্রার বহুপদী আর নিচে যদি তিন মাত্রার বহুপদী থাকে, তাহলে চার থেকে তিন মাইনাস করলে কত থাকবে, এক থাকবে। তাইলে বলবো এই চার মাত্রার বহুপদীকে আমরা যদি তিন মাত্রার বহুপদীতে ভাগ করে দেই, তাইলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এক মাত্রার বহুপদী থাকবে, এক মাত্রার বহুপদী থাকবে। ঠিক আছে, এক মাত্রার বহুপদী থাকবে। ঠিক আছে, তাহলে উপরে আছে চার মাত্রার বহুপদী, নিচে আছে তিন মাত্রার বহুপদী, তাইলে উপরে বেশি আছে কত, এক বেশি আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এক মাত্রার বহুপদী, এটা হচ্ছে আমাদের এক মাত্রার বহুপদী। এখন উপরে যদি আমাদের পাঁচ মাত্রার বহুপদী থাকতো, নিচে যদি তিন মাত্রার বহুপদী থাকতো, তাহলে কত বেশি ছিল, দুই বেশি ছিল, তাহলে এটা হতো আমাদের দুই মাত্রার বহুপদী। ঠিক আছে, তাই এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন?
দুই দুই, ইয়েস আলহামদুলিল্লাহ। ইয়েস আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পারছেন, মাশাআল্লাহ। তো এটা কিন্তু আপনার সৃজনশীলে ক নাম্বারে আসে, ঠিক আছে? এটা কিন্তু সৃজনশীলে ক নাম্বারে আসে। আচ্ছা ভাই, যদি নিচে বেশি থাকতো, এখন মনে করেন আপনার উপরে হচ্ছে 3 মাত্রা বহুপদী আছে, নিচে হচ্ছে 4 মাত্রা বহুপদী আছে, তাহলে এইখানে কি হবে? এটা হচ্ছে আমাদেরকে একটা প্রকৃত ভগ্নাংশ হবে। সো আমাদের যদি এরকম থাকতো 1/x+1, তাহলে এইটাকে যদি আমরা উপরে নিতে চাইতাম, তাহলে কি করতে হবে? উপরে নিচে আমাদের x-1 দিয়ে গুণ করা লাগতো, তাই না? তো আসলে ওই 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 হিসেবে আমরা না যাই, এটা বেসিক্যালি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হলে এখানে কি করতে হবে? এখানে আপনারা চিন্তা করতে পারেন যে 3 আর 4, তাহলে নিচে যেহেতু আমাদের 4 একটু বেশি আছে, তাহলে এখানে আমরা বলি যে -1। আমাদের -1 কিন্তু বহুপদী মাত্রা হবে না, ঠিক আছে? বহুপদী মাত্রা কিন্তু কখনো নেগেটিভ হতে পারবে না, সবসময় কিন্তু ধনাত্মক হতে হবে, ঠিক আছে? সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে এবং ধনাত্মক হতে হবে, ঠিক আছে? আপনাদের পরীক্ষায় যেভাবে দেওয়া থাকবে সবসময় কি হবে? সবসময় আপনাদের উপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বেশি মাত্রা দেওয়া থাকবে, আর নিচে হচ্ছে কম মাত্রা দেওয়া থাকবে। তাহলে বেশি মাত্রাকে কম মাত্রাতে ভাগ করলে তখনই হচ্ছে আপনার একটা আরেকটা বহুপদী পাওয়া যাবে। তখন হচ্ছে আপনার আরেকটা বহুপদী পাওয়া যাবে, বহুপদী রাশি পাওয়া যাবে, ঠিক আছে? সো উপরে কত বেশি আছে? এক বেশি আছে, তাহলে এখানে কত হবে? একমাত্রা বহুপদী হবে। আর উপরে কম থাকলে নিচে বেশি হলে ওটা তো আমাদের বেসিক্যালি অ্যাকচুয়ালি বহুপদী হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বহুপদী হবে না পুরোটা মিলে, ওটা হচ্ছে একটা ভগ্নাংশ থাকবে, জাস্ট মানে ভগ্নাংশ আকারেই থাকতে হবে, তখন আর ওইটা আমরা বেসিক্যালি ওইখানে কাটাকাটি করেও আসলে আমরা ভগ্নাংশ পাবো না, মানে ওইটা হচ্ছে আমরা বহুপদী পাবো না কাটাকাটি করেও, ঠিক আছে? সো আপনাদের পরীক্ষা যেটা আসবে সবসময় উপরে বেশি মাত্রা থাকবে, নিচে কম মাত্রা থাকবে। সো কত বেশি আছে? এক বেশি আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে একমাত্রা বহুপদী, ঠিক আছে? সো এইবার আমরা হচ্ছে বি নাম্বারটা করি, তাহলে খ নাম্বারটা। সো খ নাম্বারে বলছে যে যদি এখানে এই যে পি অফ এক্স এর একটি উৎপাদক কি দেওয়া আছে, 3x+2, যদি 3x+2টা পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে বি এর ভ্যালু নির্ণয় করতে হবে। যদি 3x+2টা পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে বি এর ভ্যালু নির্ণয় করতে হবে। তার মানে এই যে এখানে আপনাকে দেওয়া ছিল 3x+2, তাহলে এই যে আপনাকে দেওয়া ছিল 3x+2 হচ্ছে একটা উৎপাদক, তাহলে এটা যদি আমরা জিরো ধরে নেই, তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কত আসবে? তাহলে ফার্স্টে এটা হবে -2, দেন 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে -2/3, ঠিক আছে? কি করবেন আপনি? মনে মনে যেটা আপনাকে উৎপাদক দেওয়া থাকবে সেটাকে আপনি জিরো ধরে নেবেন, সেটাকে আপনি জিরো ধরে নেবেন, তাইলে এখানে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে হচ্ছে -2/3। তাইলে এখানে আমাদের পি অফ এইচ যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে 18x³ প্লাস bx² -x-2। এখন যেহেতু আমাদের বলছিল যে কিউ 3x+2 এটা হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে আমরা কি বলতে পারি? তাইলে অবশ্যই আমাদের পি অফ -2/3 কি হবে? এটা ভ্যালু জিরো হবে না? এটা ভ্যালু কিন্তু আমাদের জিরো হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য ছিল। তো যেহেতু আমাদের 3x+2টা হচ্ছে এটা একটা উৎপাদক, তাহলে অবশ্যই কি হবে? পি অফ -2/3 কিন্তু জিরো হবে। আমরা কি করবো? মনে মনে 3x+2টাকে জিরো ধরে নিব। তাইলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে -2/3। ফার্স্টে বাম পাশে প্লাস ছিল, ডান পাশে যে -2 হয়েছে, বাম পাশে থ্রিটা গুণ আকারে ছিল, ডান পাশে যে এটা ভাগ আকারে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যেখানে এক্স ছিল সেখানে এখন -2/3 বসে দিলে আমাদের কত চলে আসবে? জিরো চলে আসবে। সো এইবার আমরা যদি একটু ক্যালকুলেট করি, সো ক্যালকুলেট করলে আমাদের বেসিক্যালি কত আসবে? তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে -2/3 বসাইতে হবে। সো তাহলে 18 এখানে হবে হচ্ছে -2/3 হোল কিউব প্লাস বি ইন্টু এখানে হবে -2/3 হোল স্কোয়ার মাইনাস এখানে হবে -2/3 -2, ঠিক আছে? এগুলো কত হবে? জিরো হবে। সো এইটাকে যদি আপনি ক্যালকুলেটর করে ফেলেন, এখান থেকে একটা ভ্যালু আসবে, এখানে ভ্যালু আসবে, এখানে ভ্যালু আসবে। সো লাস্টে দেখবেন যে আপনার যে ভ্যালুটা আসবে সেটা যদি ভুল না করে থাকে সেটা মেবি আপনার 15 মতো আসবে, ঠিক আছে? সেখানে বি এর ভ্যালু মেবি আপনার 15 মতো হবে, এটাই হচ্ছে আপনার এটার অ্যান্সার হবে, ক নম্বরটার অ্যান্সার হবে। ভাই এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই এটা কি সবাই বুঝতে পারছেন? 15 15, এ হে, একজন তো 59 বাই কত লিখছেন? আচ্ছা চলে গেল কমেন্টটা। আচ্ছা, ইয়েস নো। আচ্ছা আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পারছেন। আমি আরেকবার বলি, দেখেন, আমাদের যেটা উৎপাদক দেওয়া থাকবে, এইটা হচ্ছে আমাদের পি অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে বি এর মান নির্ণয় করতে হবে। যেটা আমাদের উৎপাদক থাকে আপনি কি করবেন? আপনি রাফে এইটাকে আপনি জিরো ধরবেন, 3x+2টাকে আপনি জিরো ধরে নেবেন। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত আসবে? 3x ইকুয়াল টু আসবে আপনার -2, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? -2/3 আসবে না? তাইলে আপনার এই যে পি অফ এক্স যে ফাংশনটা দেওয়া ছিল, এই জায়গায় কি করতে হবে? এই বহুপদী জায়গায় যেখানে যেখানে এক্স ছিল সেখানে কি করতে হবে? সেখানে আপনার -2/3 বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় সবগুলো জায়গায় -2/3 বসাই, এখানে ক্যালকুলেশন করলেই দেখবেন এখানে কি আসবে? বি এর ভ্যালু আসতেছে হচ্ছে 15,
ঠিক আছে। সো আই থিঙ্ক মোটামুটি আপনারা বুঝতে পারছেন, যারা বুঝেন নাই তারা কি এখন বুঝতে পারছেন? 15 আসছে ভাই। হ্যাঁ, গ্রেট গ্রেট। ভাই আপনার কি মুখস্থ? আহ এটা তো করছিলাম, আপনাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা একদম করতে করতে আপনারা হচ্ছে বাসায় 4-5 বার করে ফেলবেন, তাইলে আই থিঙ্ক হচ্ছে আপনারা পেরে যাবেন। সেকেন্ড লাইনটা কেন লিখলেন? এই যে আপনার ব্রেক টাইম চলে আসছে ভাই, সেকেন্ড লাইনটা এই যে এটা লিখলাম, এটা লিখলাম কেন? এটা লিখছি হচ্ছে যেহেতু আমাদের এটা একটা উৎপাদক, মানে এই লাইনটার মধ্যে আপনি লিখবেন, মানে এইখানে মাঝখানে একটা লাইন লিখবেন যে যেহেতু 3x+2টা, যেহেতু 3x+2 পি অফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এর উৎপাদক, তাহলে তাহলে এইটা 0 হবে, ঠিক আছে। তারপর থেকে পরের লাইন থেকে করা স্টার্ট করবেন। বুঝতে পারছেন ভাই? তাহলে লিখবেন যে যেহেতু 3x+2টা হচ্ছে এটা একটা উৎপাদক, তাইলে কি হবে? তাইলে হবে পি অফ -2/3 = 0। তারপর থেকে আপনি ক্যালকুলেশন করে এখানে বি এর ভ্যালুটা বের করে ফেলবেন, তাইলেই হয়ে যাবে। দেখবেন এটা আপনাদের বইয়ের মধ্যে অনেক সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে জাস্ট বুঝে যান, পরে হচ্ছে আপনি করে ফেলেন। নীলিমা বলছে। আচ্ছা, সো এইবার তাহলে আমরা স্টার্ট করি। গ নাম্বারটা আসলে আমাদের বেসিক্যালি কিভাবে করতে হবে। সো গ নাম্বারের সাথে আপনারা আসলে অনেকেই পারেন গ নাম্বার কিভাবে করতে হবে, সাংখ্যিক ভগ্নাংশের ক্লাস তো অলরেডি হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনাদের সৃজনশীল কোশ্চেনের মধ্যে আছে, ঠিক আছে। সৃজনশীল প্রশ্নটা আসলে এরকমই হয়। সো আমরা যদি আবার সৃজনশীল ফুল কোশ্চেনটা দেখে আসি, যে আপনার কাছে যে পি অফ এক্স দেওয়া ছিল, কিউ অফ এক্স দেওয়া ছিল। আচ্ছা, এটার আগেরটা দেখি। পি অফ এক্স দেওয়া ছিল, কিউ অফ এক্স দেওয়া ছিল। সো আমাদের এই গ নাম্বারে বলছে যে এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে। আংশিক ভগ্নাংশ থেকে কিন্তু আপনাদের প্রায় টাইমেই হচ্ছে পরীক্ষার মধ্যে আসে। সো এটা হচ্ছে একটু ভালো করে আপনারা আয়ত্ত করে ফেলবেন। সো একটা একটা ম্যাথ বারবার করে করতে হবে, তাইলে ঠিক আপনারা পেরে যাবেন। সো তাহলে গ নাম্বারে যেটা বলছে, তাহলে গ নাম্বার যদি আমরা খেয়াল করি, যে গ নাম্বার যদি আমরা করি, সো তাহলে এইটা মানে কি হবে? এইটা মানে উপরে 8x² - 2, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 4x² - 1 থাকবে। আর নিচে হবে হচ্ছে কিউ এক্স, নিচে হবে হচ্ছে কিউ এক্স, এন্ড কিউ এক্স মানে কত? এইটা। সো নিচে হবে হচ্ছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² - 3x - 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু ছিল। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে নিচে যে পার্টটা দেওয়া ছিল, কিউএক্স যেটা দেওয়া ছিল, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। সো তাইলে আমাদের এই যে কিউ অফ এক্স যেটা দেওয়া ছিল, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা দেওয়া ছিল হচ্ছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² - 3x - 2, ঠিক আছে। তাইলে এই এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু বসাইতে হবে যার জন্য কিনা এটা ভ্যালু কত আসবে? এটা ভ্যালু আমাদের 0 আসবে, ঠিক আছে। এখন কত বসলে 0 আসে? সো এইটা নিয়ে আসলে আপনারা অনেকেই হচ্ছে অনেক কনফিউশনে ভুগেন। সো আমি আপনাদের কি একটা শর্টকাট ট্রিক দেখিয়ে দিব, আপনাদেরকে একটা ক্যালকুলেটরের ট্রিক্স দেখিয়ে দিব কিভাবে করা যায়। এই যে -1 - 1, হ্যাঁ অনেকেই বলতেছেন জি জি ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি একটা ট্রিক্স দেখে দিই। আমি পারি, ইমন লিখছেন, মাশাআল্লাহ ভাই। সো আমি তাহলে একটা কাজ করি, আপনাদের জন্য একটা হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসি, ওয়েট। সো আপনাদের জন্য একটা ক্যালকুলেটর নিয়ে আসি। সো আপনাদের জন্য একটা ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা। সো তাইলে আপনাদের যদি সামনে ক্যালকুলেটর নিয়ে আসি, সো আমি অলরেডি ইনপুট নিয়ে রাখছি, সো আবারও দিচ্ছি, সমস্যা নাই। সো এখানে কি করতে হবে? এটা রিসেট 3 অল, ঠিক আছে। মানে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে। যাদের হচ্ছে ইএস ক্যালকুলেটর আছে বা যাদের ইএক্স ক্যালকুলেটর আছে সবাই করতে করতে পারবেন। এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, ঠিক আছে। ভাইয়া দেখা যাচ্ছে না, এই ক্যালকুলেটর কি সবাই দেখতে পাচ্ছেন? ক্যালকুলেটর দেখা যাচ্ছে না, দেখা যায় না, নো নো, শিট ম্যান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে ফুল স্ক্রিনটা শেয়ার করছি, স্টপ শেয়ার করে। ভাই এবার কি সবাই দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরটা? জি ইয়েস। আচ্ছা, হ্যাঁ এবার সবাই দেখতে পাচ্ছেন। সো এইবার আমাদের কি করতে হবে দেখেন। সো এবার একটু সবাই চুপ, একটু চ্যাট না করে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন কি করতে হবে। এমএস তে করা যাবে, এমএস তে করা একটু টাফ, তারপরে করতে পারবেন, সমস্যা নেই, এমএস তেও করা যায়। তো দেখেন, ফার্স্টে আপনার কি করতে হবে, এই যে ক্যালকুলেটর যে মোড যে একটা বাটন থাকে বা মেনু একটা বাটন থাকে, এই মেনু বাটনে যাবেন। এটা কি করবো? ফার্স্টে এইটার মধ্যে একটা চাপ দিব, এই বাটনটাই, ঠিক আছে। এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখবেন আপনারটার মধ্যে ইকুয়েশন লেখা আছে একটা জায়গায়।
একটা জায়গায় আপনাকে ইকুয়েশন লেখা আছে, তো এইখানে ইকুয়েশন কই আছে? তো এখানে নিচে যাব, এই যে এইখানে হচ্ছে আমাদের ইকুয়েশন আছে, এখানে হচ্ছে আমাদের ইকুয়েশন লেখা আছে। যেখানে ইকুয়েশন আছে এখানে আমরা ইকুয়াল দিব, বা আপনার ক্যালকুলেটর যদি 5 নাম্বার ইকুয়েশন লেখা থাকে তাহলে 5 লিখবেন, 5-এ চাপ দিবেন। ঠিক আছে, তাহলে ইকুয়ালে চাপ দিলাম। তাহলে এইটা কোন ধরনের, এটা হচ্ছে কোন ধরনের আমাদের অ্যাকচুয়ালি ফাংশনটা হবে বা কোন ধরনের ইকুয়েশন হবে, এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন হবে, বা এটা হচ্ছে একটা বহুপদী ইকুয়েশন হবে। এই জন্য আমাদের 2 নাম্বারে চাপ দিতে হবে। ঠিক আছে, এটার ডিগ্রি কত হবে? এটার মাত্রা কত? মাত্রা কি 4 না? তো 4, এটাকে বলা হয় ডিগ্রি। ঠিক আছে, এটা ডিগ্রি হচ্ছে আমাদের 4, মানে যেটা মাত্রা সেটা হচ্ছে ডিগ্রি। তো তার মানে এখানে কত দিতে হবে? 4 দিতে হবে। তাইলে দেখেন এই যে কিন্তু আমাদের x টু দি পাওয়ার 4 bx কিউব প্লাস সিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই চলে আসছে। তাইলে এই যে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে x টু দি পাওয়ার 4 এর সামনে সহগ আমাদের কত দেওয়া আছে? x টু দি পাওয়ার 4 এর সামনে সহগ কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। চলে গেছে। Shit। দেখেন, তাহলে এই যে x টু দি পাওয়ার 4 এর সামনে যে আমাদের 4 দেওয়া আছে, তাহলে কি করবো আমরা? এই 4-এ একটা চাপ দিয়া, 4-এ একটা চাপ দিব, 4 উঠছে, দেন হচ্ছে আমরা ইকুয়ালে চাপ দিব। ঠিক আছে, এবার দেখেন পরেরটায় চলে আসছে। তাহলে এক্স কিউবের সামনে কত হবে? এক্স কিউবের সামনে কিন্তু আমাদের 12 হবে। তাহলে এখানে 1 চাপ দিলাম আর 2 চাপ দিলাম, তাহলে এই যে 12 উঠছে না, 12 ওঠার পরে হচ্ছে আমাদের ইকুয়াল দিতে হবে। তারপরে এই যে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের সামনে কত দিতে হবে? 7 দিতে হবে। তাহলে 7-এ চাপ দিয়া ইকুয়াল দিবেন। ঠিক আছে, আবার কি আসছে? এক্স আসছে, তাহলে এক্স এর সামনে কত আছে? -3 আছে, তাহলে এখানে -3 দিলাম, -3 দিয়ে ইকুয়াল দিলাম। ঠিক আছে, আবার লাস্টে কি আসছে? লাস্টে একটা কনস্ট্যান্ট পার্ট আছে, লাস্টে কি দিতে হবে? -2 দিতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা -2 দিয়া ইকুয়াল দিব। তাহলে আমাদের সবগুলা ভ্যালু দেওয়া শেষ, সবগুলা ভ্যালু দেওয়া শেষ। এইবার হচ্ছে একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে দেখলাম যে x1 এর ভ্যালু কি আসছে? x1 এর ভ্যালু আসছে হাফ। তার মানে আপনি যদি এক্স এর ভ্যালু এখানে হাফ বসান তাইলে এটা 0 হবে। আবার আরেকটা ইকুয়াল দেন, x2 ভ্যালু কত আসছে? -হাফ। যদি আপনি এক্স এর ভ্যালু -হাফ বসান তারপরেও 0 হবে। যদি আপনি আরেকটা ইকুয়াল দেন দেখবেন -1 আসছে, যদি আপনি এক্স এর ভ্যালু -1 বসাও বসান তাইলেও কিন্তু 0 হবে। আরেকটা ইকুয়াল দেন, তাহলে আসছে -2। যদি আপনি এক্স এর ভ্যালু -2 বসান তাইলেও কিন্তু 0 হবে। তার মানে যেগুলো যেগুলো পাইলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, -1, আর একটা হচ্ছে -2। তাইলে এই জায়গায় এক্স এর জায়গায় এই চারটার যে কোনো একটা বসালেই কিন্তু আপনার বেসিক্যালি এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই চারটার যে কোনো একটা বসালে কিন্তু আপনার এই ফাংশনটা কি হবে? 0 হবে। তাইলে এখানে কি করবো? এখানে আমরা সাধারণত এই যে -1 +1 এগুলো সাধারণত নিয়ে থাকি -2। তো আমরা যদি -1টাকে বসাই তাহলে দেখবো এখানে ভ্যালু কত আসবে? 4 ইন্টু -1 টু দি পাওয়ার 4 প্লাস 12 ইন্টু -1 টু দি পাওয়ার 3 প্লাস 7 ইন্টু -1 স্কোয়ার, তারপর এখানে 3 ইন্টু -1 আর এটা হচ্ছে -2। সো এখানে কত আসবে? এখানে কিন্তু -1 টু দি পাওয়ার 4 মানে +4 আসবে, মানে +1 আসবে। তাহলে এখানে হবে +4, এখানে আসবে হচ্ছে -12, এখানে আসবে হচ্ছে +7, এখানে আসবে হচ্ছে +3, আর এখানে কত আসবে? -2। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 আর সাথে কত হয়? 11 আর 3-এ 14, আর এখানে -12 -2, মানে হচ্ছে 14 - 14 করলে কত হবে? 0 হবে। তাহলে যেহেতু আমরা এক্স এর ভ্যালু -1 বসে আমরা এটা ভ্যালু 0 পাচ্ছি, তাহলে আমরা কি বসাচ্ছিলাম? এক্স এর ভ্যালু -1 বসে আমরা এটা ভ্যালু কি পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। তাহলে -1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, ডান পাশে ছিল আমাদের -1, বাম পাশে নিয়ে আসলে কি হবে? বাম পাশে নিয়ে আসলে হচ্ছে x+1 হবে। ঠিক আছে, বাম পাশে নিয়ে আসলে হবে x+1 = 0। যেটা ডান পাশে -1 ছিল, বাম পাশে নিয়ে আসলে কি হবে? x+1 = 0 হবে। তাইলে আমরা বলতে পারি যে x+1 কিউ অফ এক্স এর একটি উৎপাদক, এর উৎপাদক। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? তাহলে কিউ অফ এক্স যেটা ছিল সেটা আমরা লিখে ফেলবো। তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x³ প্লাস 7x² -3x -2। ঠিক আছে, এইবার কি করবেন? এক লাইনকে গ্যাপ রাখবেন, পরের লাইনে লিখবেন। দেখেন সাধারণত কি হবে, এখানে এক্স এর উপরে যে কয়টা পাওয়ার আছে সেই কয়বারই আপনার লিখতে হবে। কি লিখতে হবে? এই যে x+1 যে আপনার উৎপাদক সেটা লিখতে হবে। তাহলে এখানে লিখেন x+1, এখানে লিখতে হবে x+1, তারপর লিখবেন x+1, তারপরে আবারও লিখবেন x+1। ঠিক আছে, সবসময় যে আপনার চারটায় লিখতে হবে এমন কথা নাই। তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যেহেতু এক্স এর উপরে পাওয়ার 4 আছে, চারটায় লিখতে হবে 90% ম্যাথের ক্ষেত্রে। সো এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ হচ্ছে আচ্ছা আচ্ছা, সো এইবার আমাদের কাজ হচ্ছে, জিলানি ভাই অলরেডি লিখে ফেলছেন, মাশাল্লাহ। সো এইবার আমাদের কাজ হচ্ছে এই যে x টু দি পাওয়ার 4 4x টু দি পাওয়ার 4 এটা বানানো। সো এটা বানাইতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এখানে বেসিক্যালি
4x³ দিয়ে গুণ করতে হবে। সো 4x³ দিয়ে গুণ করলে কি হবে, এখানে টোটাল 4x⁴ হয়ে যাবে। আবার এই 4x³ দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 1 কে গুণ করলে হবে 4x³। সো যেহেতু আমাদের 12x³ ছিল, আমরা লিখছি কয়টা, 4x³ লিখছি, দিলে আরো কয়টা যোগ করতে হবে, আরো যোগ করতে হবে হচ্ছে 8x³ যোগ করতে হবে। আরো যোগ করতে হবে কয়টা, 8x³ যোগ করতে হবে। সো এইবার আমাদের কাজ হচ্ছে এই 8x³ বানাইতে হবে। আমাদের এখানে ছিল কি, ছিল হচ্ছে x, আমরা যদি +8x দিয়ে গুণ করে দেই, +8x² দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে 8x² এর x গুণ করলে কত হবে, 8x³ হবে। আবার এই 8x² দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 1 কে গুণ করলে হবে হচ্ছে 8x², তাই না? তো এইবার যদি ভাই খেয়াল করেন যে আমাদের এখানে ছিল কত, ছিল হচ্ছে 7x²। আমরা অলরেডি একটা বেশি লিখে ফেলছি, আমরা লিখছি হচ্ছে 8x²। তাহলে কি করতে হবে, একটা x² কে মাইনাস করতে হবে। 7x² ছিল, আমরা অলরেডি 8x² লিখে ফেলছি। হ্যাঁ, তো অনেকে আস করতেছে কি ভাইয়া, সায়েন্টিফিক ক্যালকুলেটর শোনো, সায়েন্টিফিক ক্যালকুলেটর দুই ধরনের বা অনেক ধরনের আছে, বাট আমরা যেগুলো শুনি যে নন প্রোগ্রামেবল আর প্রোগ্রামেবল, ঠিক আছে? তো তোমরা প্রোগ্রামেবল ক্যালকুলেটর দেখো নাই, ম্যাক্সিমাম লোক, 99% লোক প্রোগ্রামেবল ক্যালকুলেটর দেখো নাই। ইভেন আমি দেখছি, কবে দেখছি মনেও নাই, ঠিক আছে? তো প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো অনেক দামি হয় এবং ওগুলা মানে ওগুলা তোমরা দেখো নাই, ঠিক আছে? তো তোমার চিন্তা করা লাগবে না যে ভাই এই ক্যালকুলেটর ইউজ করতে দিবে কি, এই ক্যালকুলেটর ইউজ করতে দিবে কিনা, এফএক্স দিবে কিনা, ইএস দিবে কিনা, ইএস প্লাস ইএক্স এগুলো দিবে কিনা, সবই দিবে ভাই, সবই নন প্রোগ্রামেবল, ঠিক আছে? এই যে তোমরা যে ক্যালকুলেটর কিনো 1500 টাকা দিয়ে, ওগুলা দিয়ে প্রোগ্রামেবল ক্যালকুলেটর পাওয়া যাবে না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা। তো তোমরা যেটা করবা, ওই যে বোর্ডের একটা পিডিএফ আছে, দেখবা বোর্ডের ওয়েবসাইটে যে কি কি ক্যালকুলেটর ইউজ করা যাবে, ওখানে লিস্ট আছে। ওইখানে লিস্ট দেখে ওই ক্যালকুলেটর যদি থাকে বাজারে, ওখানে গিয়ে তোমার বাজেট যতটুকু সেই অনুসারে একদম মানে লেটেস্ট যে ক্যালকুলেটর সেটা কিনে নিবা। কথা বুঝছো? সবচেয়ে লেটেস্ট যেটা সেটা কিনে নিবা। ওকে, কারণ লেটেস্ট ক্যালকুলেটরে কি হয় যে হিসাব করতে সুবিধা হয়, বুঝছো? হিসাব করতে সুবিধা হয়, তোমার বিট বাড়ানো দেওয়া থাকে ওখানে। সো হিসাব করতে সুবিধা হয়, তুমি ওগুলার থেকে একটা কিনে নিবা, বুঝছো? আর যাদের এমএস আছে বা অলরেডি আছে, সেগুলাতে কোনো সমস্যা নাই। মাহিন ভাইয়া, এমএস 100 এমএস ক্যালকুলেটর কিভাবে মান নির্ণয় করবো? ভাইয়া সবগুলাই করা যায়, তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো, ইউটিউবে সার্চ দিবা যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ বাই ক্যালকুলেটর, এই যেভাবে সার্চ দিবা, বুঝছো? কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ বাই ক্যালকুলেটর, ঠিক আছে? কই স্লাইড শো করি। আচ্ছা, তুমি সার্চ দিবা ইউটিউবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ, এই যে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মানে হচ্ছে, বা কোয়াড্রেটিক না লিখলেও হবে, ইকুয়েশন সলভ লিখলেও হবে, ইকুয়েশন সলভ, ঠিক আছে? ইকুয়েশন সলভ বাই সায়েন্টিফিক ক্যালকুলেটর, এইভাবে সার্চ দিবা, অনেক ভিডিও আছে, ঠিক আছে? এখন দেখো লেটেস্ট যে আমার আমার কাছে যেটা লেটেস্ট ছিল, আমি কিনছিলাম, সেটা হচ্ছে এফএক্স তোমার 991 EX, বুঝছো? এফএক্স 991 EX। এর আগে যেটা ছিল এফএক্স 991 ES প্লাস। হ্যাঁ, এর আগে যেটা ছিল আমার এফএক্স 100 MS, বুঝছো? তো এইটা ছিল কালো কালারের, এইটা হলো জলপাই কালারের, এটা হলো সাদা কালো। তোমরা একটা কিনলেই হবে, যে কোনো একটা। এটা 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 ছিল একটু অ্যানালগ, এটা ডিজিটাল, এটা আর একটু সুন্দর, ঠিক আছে? তো তোমরা একটা ক্যালকুলেটর কিনলো ভাই, ক্যালকুলেটর নিয়ে ইয়ে করো না, তোমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে না দেওয়ার সামর্থ্য কারণ নাই, এত সাহস কারণ নাই যে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তুমি ক্যালকুলেটর কিনবা, তোমার ইউজ করতে দিবে না, এত সাহস কারো হয় না বাংলাদেশে। কথা বুঝছো? ভয় পেও না, এত ভয় পেলে চলবে? বুঝছো? প্রোগ্রামেবল করে প্রোগ্রাম করে তুমি কি করে ফেলবা বলো ক্যালকুলেটরে? হ্যাঁ ভাই, এফএক্স 991 EX তো কি হবে, কিনবা, সমস্যা কি? আমাদের তো কি অন্য অঙ্ক করাইছে। আচ্ছা ভাইয়া, ওই ম্যাথটা ক্যালকুলেটরে আবার করে দেন। কোন ম্যাথটা ভাইয়া? আগের স্লাইডটা আছে, দাঁড়াও চলো স্লাইড দেখি, স্লাইড তো বের করাই যাবে। এই তো এটা, এটা না? এখন এইখানে এটাই তো, এটার গ নাম্বারটাতে ছিল না, সি নাম্বারটাতে ছিল না? শিক্ষামন্ত্রী অনেক সহজ না, দীপুমণি অনেক ভালো, মাশাল্লাহ। সমস্যা কি? আহ আচ্ছা, রিদওয়ানা সিসি করতেছো কেন? আচ্ছা, গ নাম্বার কি করানো হয়েছে, সি নাম্বার করানো হয়েছে? আমি বললাম তো, জিসাম আবার আজ করতেছে, এগুলা সবগুলা হবে, হ্যাঁ সব হবে, যা যা আছে সবই হবে। আমার ক্যালকুলেটর দিয়ে করা যায় না, এখন আমি কিভাবে ভ্যালু বের করবো? ভাই ইউটিউবে দেখো, সব ক্যালকুলেটরের গাইড আছে। আংশিক ভগ্নাংশে যে ক্যালকুলেটর বের করে, ওইটা ইউটিউবে কি দিয়ে কি লিখে দিলে সার্চ আসবে? আচ্ছা জানি না ভাইয়া, এটা তো জানি না, এটা তো আমি করি নাই, জানি জানি না আংশিক ভগ্নাংশ কেমন ক্যালকুলেটর বের করে। ভাই এক্সাম টাইমে 10টা পর্যন্ত করলে, আচ্ছা যা করলে
কোন সাবজেক্ট মেইন নিব এটা করতে চাই। আচ্ছা সমস্যা নেই, তাহলে সি নাম্বারে আসো, আমরা একটু দেখি সি নাম্বারে। চলো ভাইয়া, এখানে সি নাম্বারে কি বলা আছে যে আমাদের 8x² মাইনাস 2 বাই কিউ অফ এক্স, বুঝছো, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন ভাইয়া আমরা এই যে কিউ অফ এক্স এটার একটা মান দেওয়া আছে, সেটা কত ভাইয়া দেখো একটু খেয়াল করো। এখানে কিউ অফ এক্স এর মান দেওয়া আছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x কথা বুঝছি। তাহলে এই মানটা দেওয়া আছে। এখন ভাইয়া এই জিনিসটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এই জিনিসটাকে আমরা কি করব ভাইয়া, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে ভাইয়া অলরেডি আমি উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করানো শিখাইছি তোমাদেরকে। অলরেডি ভাইয়া উৎপাদকে বিশ্লেষণ করানো শিখানো হয়েছে, তোমরা করে আসছো। তারপর আমি এখানে আবার করে দিচ্ছি। কিউ অফ এক্স ইকুয়ালস টু কত বলছে ভাইয়া দেখো, 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x ক্লিয়ার। এখন এই যে এটাই উৎপাদকের বিশ্লেষণ করলে কি হবে। এখন আমাদের কথা হচ্ছে যে তোমার আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে অনেকে চ্যাট বক্সে মজার মজার কথা লিখে। যাক, আমাদের কথা হচ্ছে যে আমরা একটা উৎপাদক উপপাদ্য শিখছিলাম। উৎপাদক উপপাদ্যটা কি ভাইয়া বলতো, এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক হয়, তাহলে কি হবে, এক্স মাইনাস এ যদি উৎপাদক হয় তাহলে পি অফ এ সমান 0 হবে। ঠিক আছে, এটা একটা জিনিস শিখছিলাম। আরেকটা জিনিস শিখছিলাম কি, পি অফ এ যদি 0 হয় ভাইয়া, তাহলে কি হবে ভাইয়া বলতো, এক্স মাইনাস এ উৎপাদক হবে, তাই না? এক্স মাইনাস এ উৎপাদক হবে। তাহলে ভাইয়া আমরা এই যে বহুপদীটাতে, এই বহুপদীর একটা উৎপাদক আমরা বের করব। একটা উৎপাদক বের করার জন্য আমরা কি করবো ভাইয়া বলতো, একটা বা জিরো, জিরো কি 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 বসালে 0 আসে সেই জিনিসটা বের করব। তাহলে আমরা একটার পর একটা চেক করবো। তো বাসায় যেহেতু চেক করার পসিবল, এখন আমি তো আগে একটা ক্লাস দিছি, আমি জানি ভাইয়া, তাই না ভাইয়া? তাহলে এই যে এটাতে আমি জানি যে -1 বসালে 0 আসে, বুঝছো, এটাতে আমি জানি যে -1 বসালে 0 আসে। ঠিক আছে, তাহলে কত আসে, তাহলে -1 বসাও, তাহলে 4 -1⁴ প্লাস 12 -1 টু কিউব প্লাস 7 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 -2। তাহলে কত আসতেছে ভাইয়া, 4 -12 প্লাস 7 প্লাস 3 -2। তাহলে কত আসে, 7 আর 3 10, আর 10 আর 4 10 আর 4 14 -14 0। তাহলে 0 আসতেছে। তাহলে ভাই বলো ভাইয়া, কি অফ -1 এ 0 আসে। এখন বিষয়টা হলো এরকম, উপপাদ্যটা হচ্ছে এরকম ভাইয়া দেখো, যদি এক্স মাইনাস এ তে এক্স মাইনাস এ একটা উৎপাদক হয় তাহলে কত হবে, মনে মনে তুমি চুপি চুপি, কেউ যাতে না জানে, এখানে তুমি 0 দিবা, বুঝছো। তাহলে কি করবা, এক্স ইকুয়ালস টু 0, সরি, এক্স ইকুয়ালস টু কবে হবে, কত, এ। তাহলে তোমার কি হচ্ছে, পি অফ এ ইকুয়ালস টু 0 হবে। কথা বুঝছো? তাহলে উৎপাদক যদি হয় এক্স মাইনাস 3 মনে করো, তাহলে তুমি কি করবা, এখানে দিবা 0 একটা, তারপরে এক্স এর মান কত, 3, তুমি বললো কি পি অফ 3 সমান 0 হবে, বুঝছো। এটা হচ্ছে ট্রিকটা। তো সেম ভাবে যেমন মনে করো উৎপাদক কত, 2x-1 ইকুয়ালস টু এটা, ঠিক আছে। তাহলে এটা সমান 0 দিবা, x ইকুয়ালস টু কত আসবে, হাফ আসবে। তাহলে কত লিখবা তুমি, পি অফ হাফ সমান 0 হবে, বুঝছো ভাই? তাহলে সেম ভাবে তুমি যদি উৎপাদক আসে কত, x+4, এটা যদি উৎপাদক হয় ইকুয়ালস টু 0 লিখবা মনে মনে। তাহলে x ইকুয়ালস টু কত, -4, ঠিক আছে। তাহলে পি অফ -4 সমান কত, 0 হবে। এখন ভাই দেখো এখানে কত আছে, কিউ অফ -1 ইকুয়ালস টু 0, কিউ অফ -1 ইকুয়ালস টু 0, কিউ অফ -1 ইকুয়ালস টু 0। তাহলে বলো ভাইয়া যে কিউ অফ -1 যদি 0 হয়, তাহলে কি মনে মনে আমরা কি করি, নরমালি x ইকুয়ালস টু -1 লিখি। অতএব x+1 হচ্ছে একটা উৎপাদক, x+1 হচ্ছে একটা উৎপাদক। তাহলে কি বলা যায় ভাইয়া, x+1 একটি উৎপাদক, x+1 একটি উৎপাদক। ওকে, তাহলে আমরা ভাইয়া একটা উৎপাদক পেয়ে গেলাম। এখন কি করব, আমরা কিউ(x) কে উৎপাদকে বিশ্লেষণ করব। ভাইয়া সলভটা হচ্ছে এরকম, কিউ অফ এক্স ইকুয়ালস টু 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x-2। ভাইয়া এখন উৎপাদকে কেমনে বিশ্লেষণ করে, উৎপাদকে বিশ্লেষণে এখানে তুমি একটা লাইন খালি রাখবা। কি করবা, একটা লাইন খালি রাখবা, পরের লাইনে চলে যাবা। পরের লাইনে চলে গিয়ে একটা উৎপাদক তো জানছো, কত জানছো ভাইয়া, x+1 জানছো, ঠিক আছে। তাহলে x+1 একটু দূরে দূরে লিখবা, বুঝছো, বেশি দূরে লিখো না, কাছাকাছি লিখো। x+1 একটু দূরে দূরে লিখবা, 3টা লিখলাম, দরকার হলে আরো লিখবো, নর্মালি 4টাই লেখা লাগবে। আচ্ছা যাক, সেটা আমাদের সমস্যা না, x+1 যে 4টাই লিখে দিই।
তাহলে বুঝছো দূরে দূরে লিখছি, কয়টা লিখা লাগবে এটা কেউ আজ করো না, আজ করলে বকা দিব, কারণ হচ্ছে যতটা দরকার ততটা লিখবো, তুমি এটা আস্তে আস্তে লিখে যেতে পারো। এখন বলো আমার সাথে সাথে বলবা, এখানে কি আছে 4x⁴, এখানে কি আছে 4x⁴, এখানে কি আছে x আছে। তাহলে এই x কে 4x⁴ বানাইতে কি দরকার? আবারও বলতেছি, এই x কে x⁴ বানাইতে কি দরকার ভাইয়া? 4x³ দরকার, তাই না? x কে 4x⁴ বানাইতে 4x³ দরকার, তাহলে লিখো 4x³ লিখো, লিখলাম। এখন আমি এটা দিয়ে গুণ দিব, তাহলে কত আসে দেখো তো, 4x⁴ প্লাস 4x³। ওকে ভাইয়া, এখন উপরের রাশির সাথে এইটা মিলছে, মিলছে না? এখন কথা, এই যে 12x³ কি মিলছে ভাইয়া বলো তো? এই 12x³ কি মিলছে 12x³? 12x³ কিন্তু মিলে নাই। এখানে কত আসছে দেখো, 4x³ আসছে, তাই না? এখানে আসছে কত, 4x³ আসছে। ওকে, 4x³ যদি আসে তাহলে আমাদের 12x³ বানাইতে কি লাগবে? 8x³ যোগ দেওয়া লাগবে, 8x³ যোগ দেওয়া লাগবে। যদি 8x³ যোগ দেওয়া লাগে, তাহলে দেখো 8x³ কেমনে আনবো? দেখো এখানে আছে কত, x+1, তাহলে 8x³ আনতে হলে কি করতে হবে ভাইয়া? 8x² গুণ দিতে হবে, তাহলে 8x² গুণ দিতে হবে। তাহলে 8x² গুণ দিলে কি হবে দেখো, 8x² আর x মিলে 8x³, বাকি রাশিটা কি প্লাস 8x² গুণ দিলাম। ওকে, এবার আসো, এটার সাথে এই দুইটা মিলে এটার সাথে মিললো, এই দুইটা মিলে এটার সাথে মিললো, যে 12-এর সাথে মিলছে। এবার আসো 7x², কিন্তু এখানে আছে কত, 8x², তাহলে এখানে 8x² তো হবে না, 7x² লাগবে। তাহলে 8x² থেকে আমি যদি একটা x² বাদ দেই, তাহলে কিন্তু 7x² হয়ে যায়, কিন্তু বাদ যে দিলাম এই বাদটা তো মিলাইতে হবে। কেমনে মিলাবো? এই যে বাদ কেমনে দিব, দেখো এখানে আছে x, এখানে আছে -x², তাহলে এই x থেকে -x² কেমনে বানাবো? -x দিয়ে যদি গুণ দাও, তুমি যদি কি করো -x দিয়ে গুণ দাও, তাহলে কি আসবে বলো তো? তাহলে কি আসবে বলো তো? তোমার -x²। ওকে, তাহলে আসবে কত, -x²। তাহলে -x² এর সাথে কি আসতেছে, -x দিয়ে -x² আর -x এইটা আসবে। এখন আসো, এখানে আছে -3x, তাই না? এখানে আছে কত, -3x, এখানে আছে কত, শুধু -x। তাহলে -3x বানাইতে কি লাগবে? -2x লাগবে। তাহলে -2x টা কেমনে বানানো যায়? এখানে যদি একটা -2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে দেখো -2x আর -2 কিন্তু একদম ইজিলি চলে আসছে। এই কাহিনী কি সবাই বুঝছি? এই কাহিনী কি সবাই বুঝছি? আচ্ছা চলো বুঝাই, আরেকবার বুঝাই। চলো তোমরা যদি না বুঝো তাহলে আরেকবার বুঝাবো, কি করব বলো? মুছে দেই? হুম, মুছে দেই। সবাই সবার এগুলো মুছে দেই, আবার বুঝো সবাই। হ্যাঁ, খেয়াল করো, এখন না বুঝলে মাইর দিব যার যার বাসায় এসে। আসো, এই যে 4x⁴ আছে, 4x⁴ আসে, ওকে, এখানে কি আছে x, তাহলে 4x⁴, x কে 4x⁴ বানাইতে আমার কি দরকার? আমাদের কি দরকার? 4x³ দরকার। এই যে 4x³ দরকার, এর মানে কি, আমি 4x³ কে x+1 এর সাথে গুণ দিচ্ছি। তাহলে গুণ দিলে কি হয় লিখে ফেলো, 4x⁴ হয় আর কত হয়, 4x³ হয়। এখন আমি তো মিলাইলাম এই প্রথমটার সাথে। এখন দেখো পরের রাশিটা কি, 12x³, এখানে আছে 4x³ আর এখানে কত, 12x³। তাহলে এই যে 12x³ বানাইতে 4x³ কে কি লাগবে, আরো 8x³ যোগ করা লাগবে। এই যে 8x³ যোগ করলাম, এখন 12x³ হয়েছে। এখন এই 8x³ কোত্থেকে আসবে? এইখান থেকে আসবে। তাহলে দেখো এখানে x আছে, 8x³ কেমনে বানাবো? 8x² দিয়ে গুণ দিলেই হয়, 8x² দিয়ে গুণ দিলে হয়। 8x² দিয়ে যখন গুণ দিচ্ছে তাহলে কত হয়, 8x³ প্লাস কত আসবে বলতো, 8x² আসবে, তাই না? 8x² আসবে, ওকে, 8x² আসবে। এখন দেখো 8x² আসলো, এখানে আছে কত, 7x², হয়ে গেছে কত, 8। তাহলে কত হবে, একটা x² বাদ দিতে হবে। একটা x² বাদ যে দিব, এটা কোত্থেকে আসবে? এখান থেকে আসবে। তাহলে এখানে কত, -x দিয়ে যদি গুণ দেই, তাহলে -x² - x, তাহলে হবে কত, -x² - x। এখন বলো -3x আছে, এখানে আছে কত, শুধু -x। তাহলে আমার আরো কি লাগবে, 3x মিলাইতে হলে -2x লাগবে। এই যে -2x দিলাম, এটা কোত্থেকে আসবে ভাইয়া? এইখান থেকে আসবে। এখানে যদি -2 দাও, তাহলে দেখো -2x - 2 এইভাবে মিলাবা, বুঝছো? তাহলে দেখো এইটা, এখন কি x+1 কমন নেওয়া যায়, x+1 কমন নিয়ে কি করা যায় দেখো তো, 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2, সবাই বুঝছি? 4x³ প্লাস 8x² মাইনাস 1, সরি -x - 2। এখন দেখো এখানে কি কমন নেওয়া যায়, x+1। এখানে দেখো 4x³ থেকে কি কমন নেওয়া যায় বলো তো? 4x² কমন নেওয়া যায় নাকি?
না 4x স্কয়ার, হ্যাঁ 4x স্কয়ার কমন নাও, কমন নিলে কত আসে 2x নাকি, না 4x স্কয়ার কমন নিলে কত আসে x প্লাস 2, x প্লাস 2 আসে বুঝছো। আর ওই পাশে কি -1 কমন নাও, x প্লাস 2, সবাই বুঝছি। তাহলে আলটিমেটলি কত আসতেছে x প্লাস 1, হ্যাঁ তারপর কত x প্লাস 2, তারপর কত 4x স্কয়ার মাইনাস 1, 4x স্কয়ার মাইনাস 1, সবাই বুঝছি। এই উৎপাদকের বিশ্লেষণ বুঝছি। ওকে সবাই বুঝছে। এখানে কি কোশ্চেন আনসারে 10টা ভাইয়া প্রোগ্রামেবল ক্যালকুলেটর। আচ্ছা আচ্ছা, আর কি আছে, আচ্ছা ও মাহবুব কি আসছে ভাইয়া, কিউএনএ তে আসছে হ্যাঁ সালাম ভাই? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আচ্ছা ওখানে কোশ্চেন করো, কিউএনএ তে মাহবুব ভাইকে কোশ্চেন করো, সমস্যা নেই। ওকে তাহলে এক্স প্লাস 1, তাহলে এই যে এটা পাইলাম। ওকে ভাইয়া এতটুকু তো আমরা বুঝছি আশা করি। লাস্টের লাইনটা এক্স প্লাস 1 কতবার লিখবো সেটা কেমনে বুঝবো ভাইয়া? বুঝার কোনো কিছু নাই। তুমি মানে যতবার যতটুকু পর্যন্ত না মিলে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত মিলবা, যতক্ষণ পর্যন্ত এই যে এই -2 পর্যন্ত না আসো। আমি তো আগে একবার করছি, এই জন্য 4টা লিখে ফেলছি। যদি এখানে না আসতো তাহলে কি আরেকবার লিখতাম। এই 2 পর্যন্ত যদি না মিলতো তাহলে আরেকবার লিখতাম, 2 পর্যন্ত যদি না মিলতো বা যে কোনো একটা রাশি পর্যন্ত এসে থেমে যেত, তার মানে আমি আরেকবার লিখতাম। যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত লিখবো। -1 কোত্থেকে বের করলেন ভাইয়া? -1 বের করছি হচ্ছে এই যে আমি আগের ক্লাসে করছি, যে এই জন্য মনে আছে আমার, বুঝছো। 4x স্কয়ার মাইনাস 1 কি আরো ভাঙানো যায় না? ভাঙানো যায়, কিন্তু আমি ভাঙবো না, কারণ আমি যে বললাম না আগের ক্লাসে করছি, আমি করছি তো ভাই, আর ভাঙবো না। এই দেখো এবার কি দেওয়া আছে, এই দেখো এবার কি দেওয়া আছে, 8x স্কয়ার, 8x স্কয়ার মাইনাস 2 নাকি 8x স্কয়ার মাইনাস 2 বাই কিউ অফ এক্স, এটা দেওয়া আছে না ভাইয়া? তাহলে 8x স্কয়ার মাইনাস 2 বাই কিউ অফ এক্স, তাহলে 8x স্কয়ার মাইনাস 2 নিচে কি বলতো x প্লাস 1, তারপর কত x প্লাস 2, তারপর কত বলতো ভাইয়া? এখানে কত আসবে 4x স্কয়ার মাইনাস 1, তাই না? 4x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই 8x স্কয়ার থেকে কি কমন যায় বলতো? এই 8x স্কয়ার থেকে কি কমন যায় বলো? 8x স্কয়ার থেকে কি কমন যায় নাকি বলতো, কি কমন যায়? 2 কমন যায়। ওকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি হবে বলতো? আরে হ্যাঁ, 2 কমন নিলে হবে কত 4x স্কয়ার মাইনাস 1। এই যে বুঝছো ভাইয়া, নুকতা আস করছিলা ভাই 4x স্কয়ার কে ভাঙানো যায় কিনা, এই জন্য ভাঙাই নেই বুঝছো। আমি তো আগে দেখছি এই জন্য ভাঙাই নেই, কিন্তু তুমি তুমি যখন করবা তখন ভাঙাবা। এই দেখো এটা এটা কাটাকাটি যায়, আমি তো জানি, হ্যাঁ এটা এটা কাটাকাটি যায়, এই জন্য ভাঙাই নেই আমি, বুঝছো। তাহলে থাকে কত 2 বাই এক্স প্লাস 1 এক্স প্লাস 2। ভাইয়া এই যে এই এইটাকে আংশিক ভগ্নাংশ করতে বলছে, বুঝছো, এইটাকে আংশিক ভগ্নাংশ করতে বলছে, বুঝছো। তাহলে এই আংশিক ভগ্নাংশ তোমাদের করে দিয়ে আমি তোমাদেরকে অপমান করার সাহস আমাদের নাই, সরি আমার নাই, হ্যাঁ। এটা তোমরা কি করবা? বাসায় বসে বসে সলভ করবা, তাই না? এটা তোমরা কি করবা? বাসায় বসে বসে সলভ করবা। এই অপমান তোমরা সহ্য করতে পারবে না যদি আমি এই রকম আংশিক ভগ্নাংশ তোমাদেরকে করে দেই, বুঝছো। এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2, এইটা যদি আমি করে দেই, এই অপমান সহ্য করতে পারবো না। আচ্ছা এইটা হচ্ছে কত দেখো, 2 বাই এক্স প্লাস 1 আর কত এক্স প্লাস 2, হ্যাঁ এই এটাকে লিখবা a বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2। উভয় পক্ষে কি দিয়ে গুণ দিবা ভাইয়া বলো তো? এই যে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 ইকুয়ালস টু a ইন্টু এক্স প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1, a ইন্টু এক্স প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। এটাকে 1 নাম্বার দাও, বুঝছো। এটা কি দিয়ে গুণ দিলাম? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 দিয়ে গুণ দিলাম। এখন এক্স ইকুয়ালস টু কত বসাবো বলো তো ভাইয়া? -2 বসাই। এক্স ইকুয়ালস টু -2 বসাই। কেন বসাবো -2? কারণ কি আছে দেখো, a এর সাথে কি আছে এক্স প্লাস 2, যদি -2 বসাও 0 হয়ে যাবে, a হাওয়া হয়ে যাবে, তাই না? তাহলে কি লিখবো? 2 ইকুয়ালস টু a ইন্টু -2 প্লাস 2, বুঝছো, প্লাস বি ইন্টু -2 প্লাস 1। এখন অনেকে বলবে ভাইয়া ফার্স্টে -1 বসাই, বসাও, তোমার যা মন চায় তা বসাও, এগুলো কোনো ম্যাটার না। 2 ইকুয়ালস টু এ তো 0 হয়ে গেছে, বি ইন্টু -1, তাহলে বি এর মান কত ভাইয়া বলো তো? -2। ওকে, এরপরে কি বসাবো? এক্স ইকুয়ালস টু -1 বসাই। কেন -1 বসাবো? কারণ হচ্ছে বি এর সাথে এক্স প্লাস 1 আছে, তাহলে এখানে -1 বসালে 0 আসবে। তাহলে 2 ইকুয়ালস টু a ইন্টু -1, a ইন্টু -1 প্লাস 2 প্লাস বি ইন্টু -1 প্লাস 1, বুঝছি। তাহলে এ 2 ইকুয়ালস টু তোমার এ এর সাথে 1 হবে আর বি তো 0 হয়ে যাবে, তাহলে এ কত? 2, এ হচ্ছে 2।
সবাই বুঝছি আশা করি। তাহলে অতএব আংশিক ভগ্নাংশটা কি আসতেছে ভাইয়া? 2/x+1 ইন্টু x+2, 2/x+1 ইন্টু x+2, বুঝছি সবাই? ইকুয়ালস টু a মানে কত 2/x+1 আর b মানে কত 2/x+2, 2/x+2, বুঝছি? এই হচ্ছে আমাদের আনসার। ওকে, পরের ম্যাথ শেষ। কি বলছে? চক্রক্রমিক বহুপদীর লাস্ট ম্যাথ, চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ। এখন ভাইয়া কথা হলো কি যে চক্রক্রমিক মানে কি? হ্যাঁ, মনে আছে কিনা চক্রক্রমিক মানে কি? দেখো, একটা রাশি যদি এরকম হয় যে একটা রাশি যদি এরকম হয়, আমি লিখলাম পি অফ এ কমা বি কমা সি। এই জিনিসটাকে এরকম যদি হয়, ধরো এ প্লাস বি প্লাস সি, বুঝছো? এটা একটা রাশি, ঠিক আছে? এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, বা আমি এরকম না দিয়ে আমি দিলাম কি এ বি প্লাস বিসি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি, এরকম দিলাম, বুঝছো? তাহলে এই যে এই রাশিতে এর বদলে বি, দেখো এর বদলে কি বসাবো? বি বসাবো। বি এর বদলে সি বসাবো। সি এর বদলে কি বসাবো ভাই? এ বসাবো। বসানোর পরে দেখো এ এর বদলে বি, বি এর বদলে সি, তারপরে কত? বি এর বদলে সি, সি এর বদলে এ, সি এর বদলে এ, এ এর বদলে বি। তাহলে দেখো এইটা যে লিখলাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই, একদম চেঞ্জ হয়ে কিন্তু দেখো উল্টায় গেছে। এ বি বিসি প্লাস সি এ, অনেক চেঞ্জ হয়েছে না ভাই? দেখো এটার সাথে এটা একদমই মিলে না, ঠিক আছে? তাহলে এই যে মিলে না, যেগুলো একদমই মিলে না, হ্যাঁ, এরকম রাশিগুলাকে বলা হয় কি? বলা হয় বলতো? চক্রক্রমিক রাশি, ঠিক আছে? চেনাই যাচ্ছে না তাকে। তো এইরকম রাশিগুলা কি বলা হয় কি? চক্রক্রমিক রাশি। তার মানে কি? যে কোনো একটা রাশিতে যদি তিনটা চলক থাকে, ঠিক আছে? ধরো তিনটা চলক এ বি সি চলক আছে, বা এবিসি চলক আছে। এখন মনে করো এর বদলে কি বসাইছো? বি বসাইছো। বি এর বদলে সি বসাইছো, সি এর বদলে এ বসাইছো। তাহলে কি হবে? এই রাশিটা কি হচ্ছে না ভাইয়া? তোমার চেঞ্জ হচ্ছে না। একটার বদলে আরেকটা বসালে চেঞ্জ হচ্ছে না। এখন একটার বদলে ভাইয়া তাহলে কি মানে এইটা কি যে কোনো রাশি চক্রক্রমিক হবে? না ভাইয়া, চক্রক্রমিক রাশি তো স্পেশাল। যেমন ধরো এই জিনিসটা, এইটা 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা একটা চক্রক্রমিক রাশি। এ বি সি এটা একটা চক্রক্রমিক রাশি। তোমরা অলরেডি ভাইয়া এগুলা জানো। এইসব বলে তোমাদেরকে অপমান করতে আমি চাই না, তাই না ভাইয়া? ঠিক আছে, ভুল বলেন কেন? এই ইমন, কই ভুল বলছি? এসব বলে আমি তোমাদেরকে অপমান করতে চাই না। তাহলে কি চক্রক্রমিক রাশি মানে কি? এ এর বদলে বি, বি এর বদলে সি, আর সি এর বদলে এ বসালে যেগুলা চেঞ্জ হয় না সেগুলোকে আমরা বলবো কি? চক্রক্রমিক রাশি। আচ্ছা, চক্রক্রমিক রাশি শিখলাম। এখন আসছো সমমাত্রিক। মাত্রা মানে কি ভাই? বুঝো সমমাত্রিক মানে কি? মাত্রা মানে কি? মাত্রা সবাই বুঝি, মাত্রা কি? দেখো এই রাশিটা, যেমন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই রাশিটা দেখো, এটা একটা অত্যন্ত সুন্দর রাশি, তাই না? এটা একটা অত্যন্ত সুন্দর রাশি। কেন সুন্দর রাশি? এটাতে একটা চক্রক্রমিক রাশি। এখন কথা হচ্ছে এইটার মাত্রা কত? এটার মাত্রা কত? দেখো এটার মাত্রা হইলো ভাইয়া 3, এটার মাত্রা হইলো কত? 3 না, সরি 2। এটার মাত্রা কত? 2। এখন কথা হচ্ছে 2, 2 কার মাত্রা? এই দেখো এইটার মাত্রা, এ এর মাত্রা 2, বি এর মাত্রা 2, সি এর মাত্রা 2। ওকে, এখন মনে করো আমি ভাবে বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটার মাত্রা কত ভাই? এটারও কিন্তু মাত্রা 2। ওকে, মাত্রা 2। এখন ভাই আসো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটার মাত্রা কত ভাইয়া? এটারও কিন্তু মাত্রা 2। বুঝছো? তাইলে ভাইয়া এই যে সবগুলার মাত্রা 2, এটার মধ্যে এই তিনটার মধ্যে পার্থক্য কি? দেখো এই যে ওর মাত্রা 2, ওর দেখো প্রত্যেকটার মাত্রাই কিন্তু 2। ওর হাইয়েস্ট মাত্রাও 2, প্রত্যেকটার মাত্রাও 2। ওরও হাইয়েস্ট মাত্রা 2, প্রত্যেকটার মাত্রাও 2। কিন্তু দেখো ওর এইখানের মাত্রা 2, হাইয়েস্ট মাত্রা 2 বুঝলাম, ওর মাত্রা 1, এখানে মাত্রা হচ্ছে 0। তাহলে কি? দেখো এর সবগুলার মাত্রা 2 বুঝলাম, সবগুলার মাত্রাই 2। তার মানে কি? প্রত্যেকটা পদের মাত্রা সেম। এদেরকে বলা হয়, এই যে যাদের প্রত্যেকটা পদের মাত্রা সেম তাদেরকে বলা হয় সমমাত্রিক। ভাইয়া কি বলা হয়? সমমাত্রিক। সমমাত্রিক মানে কি? যে প্রত্যেকটা পদের মাত্রা সেম, ঠিক আছে? প্রত্যেকটা পদের মাত্রা সেম। এ এর মাত্রা, বি এর মাত্রা, সি এর মাত্রা। দেখো আরেকটা সমমাত্রিক রাশি, যেমন ধরো ধরো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই রাশিটা কি? প্রত্যেকটা পদের মাত্রা কত? 3, এবং এটা একটা চক্রক্রমিক, ঠিক আছে? আবার ধরো এ কিউব প্লাস 3ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা 3 মাত্রার, কিন্তু এটা সমমাত্রিক না। এটা 3 মাত্রা, যদিও এটা চক্রক্রমিকও না, ঠিক আছে? এটা চক্রক্রমিক না। যাই হোক, তাহলে মাত্রা সমমাত্রিক বলতে বুঝাই কি? যে প্রত্যেকটা, ভাইয়া 3 এর মাত্রা 0 কেন? 3 এর মাত্রা 0 হবে না, 1 হবে। ভাইয়া বুঝি নাই। এখানে এই যে 3 এর মাত্রা, 3 এর মাত্রা কত হবে ভাইয়া? 0 হবে না 1 হবে? বলো তো তোমরা। এর মাত্রা কত?
এই পদটার মাত্রা, এই পদটার পাওয়ার কত? 0 না 1? উভয়ের পাওয়ার কি 0 না 1? 1। ধ্রুব রাশির মাত্রা কত ভাই? ধ্রুব রাশির পাওয়ার কত? 1 না 0? আমি সঠিক জানি না, বলো তো একটু শুনি। বলো তো 1 কেমনে হয়? 3 মানে কি x টু দি পাওয়ার 0 না? 3 মানে x টু দি পাওয়ার 0 না? 3 ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে তো 0 হওয়ার কথা, তাই না? যে কোনো ধ্রুবপদের সাথে কি থাকে? ওই চলক টু দি পাওয়ার 0। রিয়াদ বলতেছে অপমানিত হতে চায় না। এই যে রিয়াদ, তোমাকে গত 2-3 দিন যাবত যথেষ্ট অপমান করা হয়েছে, তুমি রান টান করতে পারো না, হ্যাঁ, ক্যাচ ছেড়ে দাও। সো তুমি তুমি আর কত অপমানিত হবা বলো? আমি তো জানি 1। আচ্ছা যাই হোক, এখন আসো ওইটা নিয়ে আমরা তর্ক না করি আপাতত, ঠিক আছে? বাট 0ই খুব সম্ভবত। আচ্ছা, এটা এটা এটার এটার মাত্রা বলতে বোঝায়, মাত্রা তো হাইয়েস্ট পাওয়ারটা কি বলে। আর এই যে 3 রাশি, যেটা 3 এর সাথে যে কোনো ধ্রুবপদ, মনে করো 1 2, এই মানে কি এর সাথে পাওয়ার আছে কত? x টু দি পাওয়ার 0। সুতরাং পাওয়ারটা হচ্ছে 0 আসলে, বুঝছো? x টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 0, এটার পাওয়ার হচ্ছে 0। 1 কেমনে হবে বলো? 1 তো হবে না, তাই না? ওকে, তাহলে এটা নিয়ে আমরা সমমাত্রিক জানলাম, চক্রক্রমিক জানলাম। এখন আসো, যে কোনো চক্রক্রমিক রাশির একটি উৎপাদক a - b হলে b - c c - a একটি চক্রক্রমিক রাশির উৎপাদক হবে, চক্রক্রমিক বহুপদীর উৎপাদক হবে। এখন ভাইয়া কথা হইলো যে একটা বহুপদী যদি চক্রক্রমিক হয়, বলো একটা বহুপদী চক্রক্রমিক মানে কি জানো? চক্রক্রমিক মানে ঘুরে ঘুরে আসে। দেখো এর পরে কি হয়, যদি বি লেখো, বি এর পরে কি হবে বলো তো? সি হবে। সি এর পরে কি আসবে? এ হবে। হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে আসবে চক্রক্রমিক, এটা কি চক্রক্রমিক? তাহলে একটা চক্রক্রমিক রাশিতে, কোন একটা চক্রক্রমিক রাশিতে যদি a - b থাকে, হ্যাঁ, ও কি এখানে ঘুরে থেমে যাবে? কখনোই থেমে যাবে না। তাহলে কি হবে? পরে b - c হবে, পরে কত? c - a হবে। কথাটা কি বুঝতে পারছো? একটা চক্রক্রমিক রাশি কিন্তু a - b তে গিয়ে থেমে যাবে না, সে কি করবে? b - c তে যাবে, c - a তে যাবে। এই জিনিসটাই বলছে এখানে, যে একটা চক্রক্রমিক রাশির একটি উৎপাদক যদি a - b হয়, b - c আর c - a, তিনটাই হচ্ছে এই এই চক্রক্রমিক রাশির উৎপাদক হবে। ওকে ভাইয়া, কোনো সমস্যা নাই, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আসো, এক মাত্রার এবং দুই মাত্রার চক্রক্রমিক সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী। খেয়াল করো ভাইয়া, একমাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী, ভাই অনেকগুলা কথা বলছে। মাত্রা কত হবে? 1। এক মাত্রার মাত্রা কত হবে? 1। তাহলে বলছে কি মাত্রা হবে 1, ঠিক আছে? তারপরে বলছে কি সমমাত্রিক, সমমাত্রিক। তারপরে বলছে কি ভাইয়া চক্রক্রমিক, চক্রক্রমিক, সমমাত্রিক, আর কি বলছে? চক্রক্রমিক। তাহলে তিনটা কথা বলছে, একমাত্রার, সমমাত্রিক, চক্রক্রমিক, তিনটা কথা। তিনটা কথা মেনে চলে কে কে? মাত্রা 1, সমমাত্রিক, চক্রক্রমিক। চক্রক্রমিক হইতে হইলে তিনটা চলক তো লাগবেই। তাহলে কি লাগবে? এ লাগবে, বি লাগবে, সি লাগবে। তাহলে ওদের মাত্রাও কত হইতে হবে? 1 করে হইতে হবে। তাহলে 1 হবে মাত্রা, তার মানে এর সাথে আর কিচ্ছু দিতে পারবে না। তারপর কি বলছে ভাই? সমমাত্রিক, তার মানে কি সবগুলার মাত্রাই 1 হইতে হবে। তাহলে কিভাবে? সবগুলার মাত্রাই 1 হইতে হবে। তাহলে দেখো ভাইয়া, মাত্রা 1 মানে কি এর উপরে পাওয়ার 1, এর সাথে কিছু থাকতে পারবে না। সমমাত্রিক মানে সবগুলাই 1 করে পাওয়ার হবে। এবং চক্রক্রমিক, চক্রক্রমিক মানে কি তিনটা পদ থাকবে সুন্দরভাবে, এই যে চক্রক্রমিক যেতে হয়। তাহলে বলো, এইরকম বৈশিষ্ট্য বিশিষ্ট এই লোক ছাড়া আর কাউরে কি পাবা তুমি? এই একমাত্রিক, সমমাত্রিক, একমাত্রার সমমাত্রিক চক্রক্রমিক এইরকম বৈশিষ্ট্য বিশিষ্ট এই লোক ছাড়া কিন্তু আর কাউরে পাবো না। এই জিলানি বলছে পাবো, তুমি এখন বলো তো কারে পাবা? এখন কথা হচ্ছে, এই লোকের সাথে কোনো সংখ্যা গুণ থাকতে পারে, এই লোকের সাথে কোনো সংখ্যা গুণ থাকতে পারে, সেটা আমাদের সমস্যা নাই। সংখ্যা গুণ থাকলে আমরা কি করবো? একটা ধ্রুবক দিয়ে দিব, কে একটা ধ্রুবক দিয়ে দিলাম। যদি কোনো সংখ্যা গুণ থাকলে, তাহলে এই কে ধ্রুবকটা কাজ করবে। ওকে, তাহলে আমরা কি বললাম ভাই? মাত্রা 1, সমমাত্রিক, চক্রক্রমিক, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে এইরকম, এই লোক ছাড়া আর কাউরে কিন্তু পাবা না। এই লোকের সাথে যদি কেউ গুণ থাকে, সেটাকে আমরা কি দিয়ে স্যাটিসফাই করব? ধ্রুবক দিয়ে স্যাটিসফাই করব। ওকে ভাইয়া, শেষ কথা, শেষ, কোনো গল্প নাই, আর কোনো গল্প নাই, ঠিক আছে? এবার আসো দুই মাত্রায়, পরের কথা বলছি কি দুই মাত্রা, মাত্রা কত ভাইয়া? 2। তারপরে কি বলছে? সমমাত্রিক, সমমাত্রিক। এরপরে কি বলছে ভাইয়া? চক্রক্রমিক, চক্রক্রমিক। এই তিনটা কথা বলছে। তাহলে বলো, এখন যখন এই তিনটা কথা বলছি, তখন তুমি বলবা কি ভাইয়া, এর উপরে পাওয়ার দিব কত? 2 দিব, বাহ সুন্দর। বি এর উপরে কত দিব? 2 দিব, তাও সুন্দর। সি এর উপরে কত দিব? 2 দিব, তাও সুন্দর। এরা চক্রক্রমিক হইছে, এদের কি সমমাত্রিক? সবগুলা 2। এরা কি মাত্রাও 2, কোনো সমস্যা নাই ভাইয়া। ওকে, কিন্তু তোমাদের আরেক দল বলবে না ভাইয়া, কেন আমি একেই সবকিছু দিব? কেন? এ বি দিব, প্লাস বি সি দিব,
প্লাস সি এ দিব। এখন বলো কাদেরটা ভুল, কাদেরটা ভুল ভাইয়া বলো। আচ্ছা এই যে জিলানি বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, না গল্প বলছে ভাই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এ প্লাস বি প্লাস সি এর মধ্যে পার্থক্য কি আমার বুঝাও তো। হ্যাঁ তামিম বলতেছে দুইটাই রাইট। অবশ্যই ভাইয়া দুইটাই রাইট, তুমি যেহেতু ক্যাপ্টেন সো তোমার কথাই রাইট, তাই না? ওকে, এই যে ওডিআই ক্যাপ্টেন বলছে তামিম কি বলছে বলতো, এই দুইটাই রাইট। ওকে, এখন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটাও রাইট ওইটাও রাইট। এখন কথা হচ্ছে দুইজনের কথা রাখবা কেমনে বলো তো? এই যে রিয়াদ আর সাকিব যদি ঝগড়া করে তাহলে তুমি রাখবা কেমনে? তামিম বলো, এই উত্তর দাও ক্যাপ্টেন। তামিম তোমার চ্যাট দেখতে চাই। এই যে আলুমতি বলতেছে মারবো না ভাই, মারামারি করা যাবে না। আচ্ছা এখন বলো ঝগড়া করলে কি করবা? দুইজনের কথা রাখার জন্য কি করতে হয় ভাইয়া? এই যে দুইজনের কথা রাখার জন্য আমি এইখানে দিলাম একটা ধ্রুবক আর এইখানে দিলাম একটা আরেকটা ধ্রুবক। তাহলে হয়েছে কি খেয়াল করো, তাহলে সাকিব এসে বলতেছে যে ভাই এটা তো এইটা হবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তখন তামিম বললো আচ্ছা ঠিক আছে তুমি এইটাই নাও, এম এর মান শূন্য করে দাও। তাহলে ভাই এম এর মান যদি শূন্য হয় তাহলে বাকি থাকে এতটুক, তাহলে এইটা আমাদের রাশি। আর মুশফিকুর এসে বলে বলে যদি না ভাই এইটা নিব, তাহলে তামিম বলবে কি এইটার মান শূন্য করে দাও। এটার মান যদি শূন্য করে দাও তাহলে কি এইটাই। ঠিক আছে, এখন মনে করো কোন সুশীল এসে বললো না ভাই আমি দুইটাই লাগবে, দুইটাই লাগবে ওকে দুইটাই রাখো, তাহলে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই রাখো, প্লাস এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বুঝছি, দুইটাই রাখো। তাহলে কি সাকিব যদি বলে যে আমার এটা লাগবে, তখন কি বলবা এটা শূন্য করে দাও, এম এর মান শূন্য, এম তো একটা ধ্রুবক, এম এর মান শূন্য, তাহলে কি এটা চলে যাবে। মুশফিকুর যদি বলে আমার এটা লাগবে, তাহলে তুমি কি করবা কে এর মান শূন্য করে দিবা, কে এর মান শূন্য করে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ওইটা থাকবে। কেউ যদি এসে বলে আমার দুইটাই লাগবে, তাহলে কে এর মান একটা মান থাকবে আর এম এর আরেকটা মান থাকবে, তখন কি দুইটার মধ্যে দুইটাই এক্সিস্ট করবে। তাহলে ভাইয়া দুই মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী কয় রকম হইতে পারে? এটাও হইতে পারে এটাও হইতে পারে, এখন আমরা জানি না কোনটা থাকবে, সো আমরা দুইটা মিলাই একটা বানাইলাম, সেখানে এটাও আছে ওইটাও আছে। যখন যেটা দরকার, যদি একটা থাকে তাহলে আরেকটা ধ্রুবকের মান শূন্য করে দিব, যদি অপরটা থাকে আরেকটা ধ্রুবকের মান শূন্য করে দিব। যদি দুইটাই দরকার হয় কে এর মান একটা মান থাকবে, এম এর একটা মান থাকবে। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি ভাই? সবাই কি বুঝছি? আজ নো, তনয়া বলতেছে নো। আচ্ছা 15টা, আচ্ছা আমি যখন বলি বুঝছি তখন অলরেডি মেসেজ এসে পরে 20-25টা। ভাই তোমাদের চ্যাট কেমনে পড়বো বলো? আচ্ছা যাক, বুঝছো, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝছো। বুঝছো, তাহলে এখানে এই হচ্ছে আমাদের এতটুকু কথা বলছে। এরপরে দেখো, যদি দুইটি বহুপদী এমন হয় যে চলকের মানের জন্য এদের মান সমান হয়, তবে বহুপদী দুইটির অনুরূপ পদ দুইটির সহগ পরস্পর সমান হবে। ভাই এইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, তুমি বুঝে যাবা ম্যাথটা করলে। ভাইয়া এখন দেখো তোমরা একটু ধৈর্য ধরো, আমি জানি তোমাদের ক্লাস টাইম শেষ, বাট এখন হচ্ছে পুরস্কার বিতরণী, খেলা শেষ যেহেতু, তো এটা একটু দেখতে হয় কে ম্যান অফ দ্য ম্যাচ এসে। ঠিক আছে, তোমরা একটু শান্তিতে দেখো। এই যে আজকে খেয়াল করো, এই যে এই ম্যাথটা তোমরা অলরেডি পারো, এই ম্যাথ করে দিয়ে আমি তোমাদের অপমান করতে চাই না, কিন্তু কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে আমি করাইতে চাই। এই ম্যাথ করে দিয়ে আমি তোমাদের অপমানিত করতে চাই না, কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে আমি এই ম্যাথটা করে দিতে চাই। সেটা কি ভাইয়া? এই ম্যাথটাকে তুমি এ চলকের বহুপদী ধরো। এই ম্যাথটাকে কি চলকের বহুপদী ধরবা ভাইয়া? এ চলকের বহুপদী ধরো। কি ধরবা? এ চলকের বহুপদী ধরো। বাকিগুলো আছে বাট এ চলকের বহুপদী ধরো। তাহলে কি করবো বলতো? বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। বুঝছো, এ চলকের বহুপদী ধরলাম। এই ম্যাথটাকে কি ধরলাম? এ চলকের বহুপদী ধরলাম। এখন আমারে বলো যে এই এর জায়গায় যদি আমি বি বসাই তাহলে কি হবে? এ চলক তো বুঝলাম, এর জায়গায় যদি আমি বি বসাই, অতএব পি অফ বি যদি বি বসাই তাহলে দেখো একটু কি হয়। খেয়াল করো, বি সি জায়গাটা জায়গায় থাকবে বি মাইনাস সি। দেখো সি, এই সি এর পরে কি আছে? এ আছে না? এর জায়গায় বসাও বি, তারপরে সি মাইনাস এর জায়গায় বসাও বি, প্লাস এর জায়গায় বসাও বি, আর এখানে কত হবে? বি এর জায়গায় বসাও এ। ঠিক আছে, এবার কি হবে বলতো? এবার কি হবে বলতো? এই দেখো, এইবার সরি, এর জায়গায় বি বসাও, সরি না এখানে ভুল হয়েছে, এর জায়গায় বি বসাও আর বি এর জায়গায় তো বি থাকবে। ঠিক আছে, এবার খেয়াল করো, মানে বি বি মানে বি স্কোয়ার আর কি, বি ইন্টু বি লিখলাম, তাহলে এর জায়গায় বসাও বি মাইনাস বি। বুঝছি, তাহলে দেখো বি সি, বি মাইনাস সি
আর ওই পাশে সিবি আছে, তাহলে এটাকে কি করবা, বিসি ইন্টু, খেয়াল করো এটা যে সি মাইনাস বি আছে এটাকে মাইনাস দিলে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু 0, তাহলে আলটিমেটলি আসবে কত, 0। এটা কি বুঝছি, এটা কি বুঝছি? ওকে ভাইয়া, জিলানি বলতেছে বুঝছে, মুশফিক বলতেছে বুঝছে, এই যে দেখছো মুশফিক পেয়ে গেছি। মুশফিক, এই মাইনাস কেন আসলো ভাই, দেখো মাইনাস কমন নিছি, সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিছি। ওকে, মুশফিক যেহেতু বুঝছে তাহলে সবাই বুঝছে। ওকে, তাহলে এটা যদি 0 আসে, এখন ভাই আমার সাথে কথা বলবা, আমার সাথে কথা বলবা এইভাবে যে দেখো পি অফ এক্স এর বহুপদীতে, পি অফ এক্স এর বহুপদীতে যদি, পি অফ এক্স বহুপদীতে যদি পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, পি অফ এক্স বহুপদীতে যদি পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, এক্স মাইনাস এ একটা উৎপাদক হয় কিনা আমারে বলো তো। পি অফ এক্স বহুপদীতে পি অফ এ যদি 0 হয়, এক্স মাইনাস এ উৎপাদক হয় কিনা, ঠিক না বা ঠিক? সবাই বলতেছে ঠিক। এবার আমারে বলো পি অফ এক্স একটি বহুপদীতে এক্স মাইনাস এ যদি উৎপাদক হয়, সরি পি অফ এ সমান 0 হলে এক্স মাইনাস এ উৎপাদক হয়। এখন আমার বলো পি অফ এ এর বহুপদীতে, ঠিক আছে, পি অফ এ এর বহুপদীতে পি অফ বি যদি 0 হয়, তাহলে এ মাইনাস বি উৎপাদক হবে কিনা বলো, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক, সবাই বলো। হবে, হবে। তাহলে পি অফ এক্স এর বহুপদীতে পি অফ এ 0 হলে এক্স মাইনাস এ উৎপাদক হয়, পি অফ এ এর বহুপদীতে পি অফ বি 0 হলে এ মাইনাস বি উৎপাদক হয়। তাহলে কি লিখতে পারবা, অতএব এ মাইনাস বি উৎপাদক হবে, উৎপাদক হবে। ভেরি গুড, এ মাইনাস বি উৎপাদক হবে। তাহলে এ মাইনাস বি যদি উৎপাদক হয় ভাই, ওর বন্ধুদেরকে তো রেখে আসবে না তাই না? ওরা তো এই যে 3জন, ওরা তারা 3জন তো একসাথে থাকবে। তাহলে অতএব, অতএব কি লেখা যায়, অতএব বি মাইনাস সি ও সি মাইনাস এ এও উৎপাদক হবে, সি মাইনাস এও উৎপাদক হবে। ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা কয়টা উৎপাদক পাইছি, 3টা উৎপাদক পেয়ে গেছি ভাইয়া। এখন কথা হলো অতএব কি লিখতে পারি বলতো, এই যে বিসি বি মাইনাস সি, তাহলে সি এ সি মাইনাস এ, বুঝছো, প্লাস এ বি এ মাইনাস বি, এটার উৎপাদক কে কে ভাইয়া, এই 3টা, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে ভাইয়া, এখন তাহলে দেখো এটা কিন্তু সঠিক, শেষ। কিন্তু একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো ওদের সাথে কি কোনো ধ্রুবক আছে কিনা তুমি জানো? দেখো চক্রক্রমিকের সাথে কিন্তু আমরা একটা ধ্রুবক দিয়ে দিই, এই যে উৎপাদকের সাথে একটা ধ্রুবক দিয়ে দিই তাই না? এম ধ্রুবক আছে কিনা তুমি তো জানো না, ধ্রুবক আছে কি তুমি জানো? ধ্রুবক কিন্তু তুমি জানো না। তাহলে এই যে ধ্রুবকটা বসাইলা, এই ধ্রুবকটার মান কেমনে বের করবা? এই ধ্রুবকটার মান বের করা ভাই এর থেকে সহজ দুনিয়াতে আর কিচ্ছু নাই। তুমি এ বি সি এর যে কোনো মান, আকাশ থেকে জমিন থেকে যেখান থেকে মন চায় মান নাও, এর মান ধরো তুমি, আবার সবগুলো সমান ধরো না, তাহলে কিন্তু 0 হয়ে যাবে, তাহলে কিছুই পারবা না। 3 ধরো, বি এর মান 2 ধরো, আর সি এর মান 1 ধরো, বুঝছো? এই 3টা ধরো, তাহলে সুন্দর মান ধরো, তোমরা তো আবার যা মন চায় তা ধরবা পরে। তাহলে বিআরসি, বিআরসি কত হয় বলো তো ভাইয়া, বিআরসি কত হয় খেয়াল করো তো। বিআরসি হবে 2 into 1 বি মাইনাস সি 2 minus 1 প্লাস সি এ, সি এ গুণ করলে কত হয় 3 into 1 সি মাইনাস এ কত 1 minus 3। ওকে, তারপর কত এপি, এবি মানে কত বলো তো, এবি মানে কত 2 into 3, পরে কত এ মাইনাস বি 3 minus 2, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার বলো কে ইন্টু এ মাইনাস বি কত 3 minus 2, বি মাইনাস সি কত 2 minus 1, সি মাইনাস এ কত 1 minus 3। তাহলে ভাই এই পাশে কত আসতেছে বলো তো, এই পাশে যোগ বিয়োগ করে দেখো, এই পাশে তোমার ভাই আমাকে তোমরা বিশ্বাস করো, আমি জানি, আমি জানি যে তোমরা আমাকে বিশ্বাস করো, ঠিক আছে? এই পাশে 2 আসবে ভাই, আমার বিশ্বাস করো, তুমি এই পাশে 2 আসবে জাস্ট এই 1 মিনিটের জন্য। আর ওই পাশে ভাই আসবে হচ্ছে, ওই পাশে আসবে হচ্ছে -2, এটাও বিশ্বাস করো, বুঝছো? এই পাশে 2 আসবে, ওই পাশে -2 আসবে, তাহলে কে এর মান আসবে হচ্ছে ভাইয়া -1, বুঝছো? তুমি যে কোনো মান নাও, কে এর মান -1ই আসবে। তুমি যেখান থেকে খুশি সেখান থেকে নাও, কে এর মান মাইনাস আসবে, বুঝছো? লাস্টেরটা। আচ্ছা দেখো ভাই, লাস্টে আবার বলছে, দেখো তুমি এই যে এখানে যে উৎপাদকটা বের করলে, একটা ধ্রুবক গুণ থাকতে পারে তাই না? তো এই ধ্রুবকটার মান কি আমরা বসাই দিলাম, কে, ধ্রুবকটার মান বসাই দিলাম কে। আচ্ছা, তাহলে ধ্রুবকটার মান যদি কে বসাই নেই, এখন ভাইয়া এই কে এর মান কেমনে বের করবো? এবিসি এর একটা মান ধরো, যেখান থেকে খুশি সেখান থেকে ধরো, আমি ধরছি 3 to 1, এই 3 to 1 বসাবা দুই পাশে বসানোর পরে আমি দেখলাম কে এর মান আসে -1, তুমি যেই মান নেওই না কেন
কে এর মান -1 আসবে, মনে রাখবা। এমন মান দিও না যাতে দুই পাশে শূন্য আসে, এমন মান নিও না, বাট কে এর মান -1 আসবে। ভাই কে এর মান যদি -1 আসে, তাহলে ভাই দেখো আমি এখানেই আনসারটা লিখি, এখানেই আনসারটা লিখি, দেখো খেয়াল করো, এখানে আনসারটা লিখি বিসি ইন্টু সি মাইনাস সরি বি মাইনাস সি, বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সিএ ইন্টু সি মাইনাস এ প্লাস এবি ইন্টু এ মাইনাস বি। কে এর মান কত পাইছি ভাইয়া? -1, তাহলে মাইনাস দাও, মাইনাস দিয়ে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এই হচ্ছে ম্যাথ। আমি জানি ভাইয়া তোমরা তোমরা এখন এটা করার পর বলছে আমি এটা জীবনও করবো না, উদয় ভাইয়া শিখাইছে, আমিও আমার আগের নিয়মে করব। ঠিক আছে ভাই, কিন্তু ভাইয়া এটা অনেক সফিস্টিকেটেড একটা নিয়ম, তুমি যদি এটা একটু স্টাডি করো খুব সুন্দর হয়, যদি স্টাডি করো, বুঝছো? বিকজ এগুলা ডিটেলসে পড়ানো সম্ভব না, ঠিক আছে, ক্লাসে বা কোথাও পড়ানো সম্ভব না। তুমি বইয়ে দেখবা, স্টাডি করো, বইয়ের অঙ্কগুলো এই নিয়মে করার চেষ্টা করো, অনেক মজা পাবা ভাইয়া, বিশ্বাস করো অনেক মজা পাবা, আনন্দ পাবা। ম্যাথ মানে তুমি বুঝবা যে ম্যাথ আসলে সুন্দর, বুঝছো, খুবই সুন্দর। এই 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 নিয়মটা দিয়ে ম্যাথ করলে খুবই সুন্দর, বাট আমরা পরীক্ষায় করি না সাধারণত। ঠিক আছে, আমরা সাধারণত পরীক্ষায় করি না। আমাদের স্কুল কলেজে দেখা যায় স্যাররা, এই যে দেখছো আমারটাই আমি এটা করবো না, আগেরটাই কি কি লিখতে হবে ভাইয়া, কি কি লিখতে হবে, কি এগুলা লিখলেও চলবে, মার্কস দিবে তোমাকে, বুঝছো? এখানে বুঝায় লিখবা, যা যা বুঝছো তা তা লিখবা। আচ্ছা শোনো, এটা বাড়ির কাজ, সবাই বাড়ির কাজ করবা, স্লাইড দিয়ে দেওয়া হবে, বাড়ির কাজ করে ফেলবা সবাই, ঠিক আছে? স্লাইড দিয়ে দিব, বাড়ির কাজ করবা। মর্গানের সূত্র আরেকজন দিছে, দেখো তো কে দিছে মর্গানের সূত্র। মেইন নিয়মে করিয়ে দেন ভাই, মেইন নিয়মে বইয়ে দেওয়া আছে ভাইয়া, করে নিও, উদাহরণে দেওয়া আছে।